আজকে আজকে একটা কোলাবোরেটিভ একটা ডেমো হবে। আমি একা না, আজকে আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় ভাইয়া রাফসান ভাই আছেন। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে anterior and posterior triangles of the neck, also the submandibular region। তো এটা বেসিক্যালি টপিকটা অনেক বড়, বলতে গেলে অনেক অনেক বড়, হিউজ, কিন্তু কনসাইজ করে পড়তে পারলে অন্তত গ্র্যাসপটুকু পাওয়া যায়। এবং এটার মধ্যে তেমন একটা ক্লিনিক্যালস পাওয়া যাচ্ছে না, বাট ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করতে গেলে অনেক ইন্টারেস্টিং টপিকস আমরা দেখতে পারি। সো বেসিক্যালি এটা খুবই ইন্টারঅ্যাক্টিভ হতে যাচ্ছে। পসিবল হলে আপনারা সবাই জয়েন করবেন, সবাই আপনাদের অপিনিয়ন শেয়ার করবেন। এবং এটা তো মানে অফিসিয়াল ক্লাস না, তাই সবাই প্লিজ ইন্টারঅ্যাক্ট করা ট্রাই করবেন। সো লেটস স্টার্ট। ওকে, সো anterior triangle। anterior triangle হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের নেক, এইটুকু হচ্ছে আমাদের নেক, এটা হচ্ছে আমাদের নেক। নেকের বাউন্ডারিটা শুরু হয় কোথায়, শেষ হয় কোথা থেকে? এখান থেকে। এই যে এটা হচ্ছে হাইওয়েড বোন, আর এখানে হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ। আমাদের অ্যানাটমিক্যাল ডেফিনিশন ওয়াইজ এতটুকুকে নেক বলা হয়, কিন্তু নেক হিসেবে আমরা ম্যান্ডিবলের পার্টটুকুকে সহ এখান দিয়ে পুরো ম্যান্ডিবলের বডিকে আমরা এক্সটেন্ড করে একটা ট্যানজেন্ট ড্র করলে যতটুকু আমরা পেতে পারি পুরোটুকুকে আমরা নেক কনসিডার করি। সো এই পুরোটুকু যদি নেক হয়, তাহলে নেকের যে পোর্শনটা সামনের দিকে তাকে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল বলা হয়, মানে নেকের সামনের দিকে। এবং ট্রায়াঙ্গেল কেন? কারণ এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেলস পাওয়া যায়, এখানে অনেকগুলো ত্রিভুজাকার স্ট্রাকচার আছে। এবং এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা একবার আমাদের এই নেকের পোর্শনটাকে আয়নাতে, গলার পোর্শনটাকে আয়নাতে একটু দেখি। তো তখন দেখলে আমরা এরকম অনেকগুলো ত্রিভুজের মতো দেখতে পাবো। লাইক এই যে এখানে একটা ডিমার্কেটিং ট্রায়াঙ্গেল পাচ্ছি, এখানটা ডিমার্কেটিং ট্রায়াঙ্গেল পাচ্ছি, এখানে যতগুলো কালো দাগ প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল। তো এসব ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কথা বলার জন্য আগে আমরা ট্রায়াঙ্গেলের ডিমার্কেশন গুলো জেনে নিই। ডিমার্কেশন গুলো খুবই সিম্পল। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল সেটাকে বলা হয় যেটার বাউন্ডারি হচ্ছে সামনের দিকে আমাদের ঠিক সিমফাইসিস মেন্টি, বা বলতে পারেন আমাদের বডি অফ দ্য ম্যান্ডিবলের সেন্টার পোর্শন থেকে জাগুলার নচ পর্যন্ত আমরা যদি একটা স্ট্রেইট লাইন আমাদের মানে স্কিন বরাবর কনসিডার করি, এটা অ্যান্টেরিয়র বর্ডার। এই পিছনে এখানে আমাদের পস্টেরিয়রলি আমরা কনসিডার করব স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল ইজ দ্য ডিমার্কেটর বিটুইন দ্য posterior triangle and the anterior triangle। এই মাসেলটা থাকার কারণেই সামনে এখানের ভাগ হয়ে এই পোর্শনটা হয়ে গেছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, এই পোর্শনটা হয়ে গেছে পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। তো এখানে আমাদের কাছে খুব সুন্দর করে এলাবোরেট করে লেখা আছে, অ্যান্টেরিয়রলি মিডিয়ান প্লেন অথবা অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন যেটাই বলুন আপনারা। পস্টেরিয়রলি পিছন দিকে এই স্টার্নোক্লিডোমাস্টয়েডটা থাকবে, এখানে স্টার্নাল অরিজিন আর ক্ল্যাভিকুলার অরিজিন, পিছনে হচ্ছে এই অক্সিপিটাল বোনের ম্যাস্টয়েড প্রসেসের থেকে অরিজিন। এখানে সুপিরিয়রলি একদম উপরে উপরে বর্ডারটা শেষ হবে হচ্ছে গিয়ে এখানে ম্যান্ডিবুলার রিজিয়নের যে ম্যান্ডিবল বডিটা, ম্যান্ডিবলের বডির লোয়ার বর্ডার থেকে এইখানে সামনে এইটা আর পিছনে এইটা, এটাই আমাদের ট্রায়াঙ্গেল হয়ে যায়। আর অ্যাপেক্সটা নিচের দিকে, অ্যাপেক্স মানে হচ্ছে যেটা হচ্ছে পয়েন্টি পার্টটা, মানে পয়েন্ট, এই পয়েন্টটা নিচের দিকে ডিরেক্টেড, আর উপরে এটা হচ্ছে বেস। তাহলে এতটুকু হয়ে গেলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে নেক্সট স্লাইড, এখানে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিমার্কেট করে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের পস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আর সামনে হচ্ছে, এখন আমরা আগে শুরুতে কথা বলবো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলস নিয়ে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল পুরোটুকু, এই যে এখান থেকে শুরু করে এই এতখানিটা আমাদের পুরোটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, এবং মাঝখানে এই যে আমাদের ডিমার্কেটর স্টার্নোক্লিডোমাস্টয়েড। তো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটার আবার ডিভিশন আছে, সাব ডিভিশনস, এবং সাব ডিভিশন কয়টা খুব ভালো করে আমি নাম্বারটা মনে রাখার চেষ্টা করবো, এন্ড ইটস ভেরি ইজি টু রিমেম্বার। এটা হচ্ছে 3.5। 3.5 কেন বলছি? কারণ এখানে দুটো কমপ্লিট, আমরা ফার্স্টে বলে নিই, আমরা যখনই ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছি তখনই আমরা ল্যাটারাল ভিউটাকে কনসিডার করছি, মানে আমরা বাম দিক থেকে বা ডান দিক থেকে যে কোনো এক পাশ থেকে ল্যাটারালি আমরা দেখার চেষ্টা করছি আমাদের নেক রিজিয়নটাকে। তো নেক রিজিয়নের ভিতরে আমরা টোটাল 3.5টা পাবো। 3.5টা কিভাবে? এখানে একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল, এখানে আর একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল, আর একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল, 3টা। আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা ল্যাটারালি দেখতে গেলে অর্ধেক দেখা যায়। ভেরি গুড, ল্যাটারালি দেখতে গেলে অর্ধেক দেখা যায়, কারণ এটা কমপ্লিট ট্রায়াঙ্গেল হচ্ছে যদি আমরা এটাকে অ্যান্টেরিয়রলি দেখি। অ্যান্টেরিয়রলি এটার পোর্শন হচ্ছে অর্ধেক। আচ্ছা, কে কে বলতে পারবে এখানে এই যে 3.5টা ট্রায়াঙ্গেল আছে, 3.5টা ট্রায়াঙ্গেলের নাম কি? নামগুলো কেউ বলতে পারবে প্লিজ? carotid, digastric,
সাবমেন্টাল আর মাস্কুলার। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের যেহেতু ম্যান্ডিবুলার নিচে, তাই সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল বলতে পারেন বা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলও বলা যায়। কেন? কারণ হচ্ছে এটা ডাইগ্যাস্ট্রিক দিয়ে বাউন্ডারি হচ্ছে, আমি একটু পরে জানবো। আর এটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল কেন? সিমফাইসিস মেন্টির নিচে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। আর এইখানে অংশটা এটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ক্যারোটিড ট্রায়াঙ্গেল কেন? কারণ এটা প্রিডমিনেন্টলি একমাত্র অংশ যে অংশে 3টা ক্যারোটিড আর্টারি উপস্থিত। 3টা ক্যারোটিড আর্টারি কেন? কমন ক্যারোটিড আর্টারি, সাথে কমন এক্সটার্নাল, ইন্টারনাল, এই 3টাই উপস্থিত আছে দেখে এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় কমন ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর সামনের দিকে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাকে মাস্কুলার ট্রায়াঙ্গেল বলা হয় কেন? কারণ খুবই ইজি, এখানে মাসেলস ছাড়া তেমন কিছু একটা পাবেন না আপনারা। মাসেলসই এখানে প্রিডমিনেন্ট, এখানে মাসেলের নাম্বার অনেক বেশি, তাই এটাকে বলা হয় মাস্কুলার ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আর কিসে যেতে পারি? আর পিছনে এখানে হচ্ছে আমাদের পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পস্টেরিয়র ট্রায়াঙ্গেল নিয়ে আমরা একটু পরে জানবো। ওকে, সো এখানে আমরা এখন একটু বাউন্ডারিজ গুলো নিয়ে কথা বলি। একবারে সবগুলোর বাউন্ডারি নিয়ে আমরা একটু ডিসকাস করে তারপর আমরা প্রত্যেকটা ট্রায়াঙ্গেলকে ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করব। সো ফার্স্টলি আমরা যে আধা ট্রায়াঙ্গেল বলি, যেটাকে হাফ ট্রায়াঙ্গেল নিয়ে আমরা একটু কথা বলি। এইটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়র বর্ডার কোনটা? হচ্ছে সিম্পাথিস মেন্টি থেকে যে লাইনটা আছে ওইটা। এক্স্যাক্টলি, অ্যান্টেরিয়র Anterior মিডিয়ান median লাইন বলে, অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন। আর তারপরে বা এটাকে বলা হয় আসলে এটা অর্ধেকটার। এটাকে যখন আমরা কমপ্লিটলি পিকচারটা দেখবো তখন আমরা বলতে পারবো। যদি পস্টেরিয়রলি এটার বর্ডার বলেন, এটা হবে ডাইগ্যাস্ট্রিক, সামনে এখানে হাইওয়েড বোন আছে, এতটুকুই। অবশ্যই এটাকে এভাবে ডাইরেক্টলি বর্ডার না বলে এটাকে অ্যান্টেরিয়রলি দেখলে আরো সুন্দরভাবে বলা হয়। এরপর আসি আমরা মাস্কিউলার ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে মাস্কিউলার ট্রায়াঙ্গেলটা। মাস্কিউলার ট্রায়াঙ্গেলের বর্ডারটা খুবই সিম্পল। সামনের দিকে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন অ্যাজ ইউজুয়াল, মানে আমাদের স্কিনের পার্টটা, যেটা আমরা ঠিক গলার আমাদের চিবুকের মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে টান দিয়ে যদি জুগুলার নচ পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন। তো সামনে অ্যান্টেরিয়র মিডিয়ান লাইন, পিছনের দিকে একটা মাসেল আছে। এই মাসেলটার নাম হচ্ছে ওমোহাইওয়েড মাসেল। ওমোহাইওয়েড মাসেল, ওমোহাইওয়েড মাসেলের সুপিরিয়র বেলি মানে পেট বেসিক্যালি। মাসেলটা দেখতে খুবই ইন্টারেস্টিং, মানে মাসেলটার শেপটা আমি একটু এঁকে দেখাই। মাসেলটা ফার্স্ট এরকম খুব মোটা হয়ে যায়, মোটা হয়ে তারপর এই পোর্শনটা একটু চিকন হয়ে যায়। চিকন, এই জায়গাটা টেন্ডন, এই জায়গাটা টেন্ডন ফর্ম করে, এরপর গিয়ে এই মাসেলটা আবার মোটা হয়ে যায় এইরকম দেখতে। তো এই পোর্শনটা উপরের দিকে থাকে, তাই এটাকে বলা হয় সুপেরিয়র বেলি। এই পোর্শনটা নিচের দিকে থাকে, তাই এটাকে রাখা হয় ইনফেরিয়র বেলি। তো আমরা এখানে কথা বলবো সুপেরিয়র বেলি নিয়ে। সুপেরিয়র বেলিটার অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এটার posterior superior border, posterior inferior border হচ্ছে লোয়ার মার্জিন অফ দা স্টার্নোক্লেইডোমাস্টয়েড, আর সামনের দিকে, হ্যাঁ থ্যাংক ইউ, স্টার্নোক্লেইডোমাস্টয়েড, আর সামনে মাস্কুলার ট্রায়াঙ্গেল। একটু হিজিবিজি হয়ে গেছে। ওকে, ডান। সো আমরা এতটুকু বুঝতে পেরেছি। ওকে, এরপর সে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি এটার যে বেস বা যে এটার আপার বর্ডারটা হচ্ছে এই ম্যান্ডিবুলার বডি এর যে লোয়ার বর্ডারটা, এই লোয়ার বর্ডার থেকে শুরু করে এখান থেকে টানতে 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 এ পর্যন্ত, মানে একটা ইমাজিনারি লাইন, এখান থেকে ইমাজিনারি লাইন ভাবে কনসিডার করা হয়, একটা ইমাজিনারি লাইন, এটাকে টেনে একটা ইমাজিনারি কনসিডার করা হয়। এই পর্যন্ত এটা হচ্ছে আপার বর্ডার। সামনের দিকে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। ডাইগ্যাস্ট্রিক, ডাইগ্যাস্ট্রিক কেন বলা হচ্ছে, কে বলতে পারবে? এই মাসেলটার নাম ডাইগ্যাস্ট্রিক কেন? দুইটা বেলি আছে এই কারণে। বেলি সরি সরি, স্যার দুইটা বেলি আছে স্যার। ভেরি গুড, দুটো পেট। তো সামনে একটা পেট আছে, পিছনে একটা পেট আছে। এই সামনের পেটটার নাম মানে অ্যান্টেরিয়র বেলি। ডাইগ্যাস্ট্রিক দুটো পোর্শন দিয়ে বানানো, আর পিছনে হচ্ছে পস্টেরিয়র বেলি। আর এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা কথা আগে থেকে আমি বলে দিই। আপনারা এটা নিয়ে যখন কোশ্চেন আসবে এমসিকিউতে বা এটা আমাদের রিটেনে বা ভাইভাতে খুব সুন্দর করে কোশ্চেন করে, ওয়ান অফ দ্য ভেরি ফিউ মাসেলস হুইচ আর ইনারভেটেড বাই ডুয়াল নার্ভস। এমন কিছু মাসেল আছে যারা দুটো ভিন্ন ভিন্ন নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এই মাসেল হচ্ছে তাদের মধ্যে অন্যতম। এরকম আরেকটা মাসেল আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিতে পড়েছিলাম, সেটা হচ্ছে ব্রেকিয়ালিস মাসেল। এখানে আমরা একটা মাসেল পড়ছি, সেই মাসেলটার নাম হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেল। এটা সামনের পোর্শনটা ফেশিয়াল নার্ভ দিয়ে হ্যাঁ,
সামনের পোর্শনটা হচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে সাপ্লাইড। এটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে সাপ্লাইড এটা। আর পিছনে যে পস্টেরিয়র বেলিটা সাপ্লাই হয় হচ্ছে গিয়ে ফেশিয়াল নার্ভ দিয়ে, স্পেশালি ইফ আই এম নট রং সার্ভাইকাল ব্রাঞ্চ না? কেউ কি জানেন? হ্যালো, না স্যার আমরা জানি না। ওকে, দিস ইজ দ্য পস্টেরিয়র বেলি। এটা হচ্ছে সাপ্লাই হয় ফেশিয়াল নার্ভ দিয়ে। আর আমাদেরকে রিসেন্টলি পড়ানো হয়েছিল ফ্যারেঞ্জিয়াল আর্চেস, তো সেটার ব্যাপারে আমি একটু ডিটেইলি একটু পরে বলবো, ওইটার সাথে এটার রিলেশনটা একটু বলবো। সো সামনের দিকে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের সামনে হচ্ছে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল, পিছন দিকে পস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল, আর উপরের দিকে যে বেসটা এটা হচ্ছে ম্যান্ডিবুলার বডি লোয়ার বর্ডার। সো এই গেল। আর একটা বাকি থাকে এখন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেলস অফ আওয়ার স্টাডি টুডে, সেটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ক্যারোটিড ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা। ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বর্ডারটা হচ্ছে ওমোহায়োয়েড মাসেলের সুপিরিয়র বেলির পিছনের বর্ডারটা। এটা হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার। অ্যান্টেরো সুপিরিয়র বর্ডার হচ্ছে এই যে পস্টেরিয়র বেলিটা আছে না, ডাইগ্যাস্ট্রিক মাসেলের পস্টেরিয়র বেলি, তার লোয়ার বর্ডারটা। আর পিছনের দিকে যে বেস বলতে পারেন বা আপনারা বলতে পারেন পস্টেরিয়র লাইন, যেটা পস্টেরিয়র বর্ডার, সেটা হচ্ছে গিয়ে স্টার্নোক্লেইডোমাস্টয়েড দিয়ে হওয়া। বলে দিবেন স্টার্নোক্লেইডোমাস্টয়েড আর অ্যান্টেরিয়র বর্ডার, বা জাস্ট স্টার্নোক্লেইডোমাস্টয়েড বললেও হবে। সো জাস্ট বর্ডার যদি বলতে হয় শুধু মাসেলও বলতে পারেন, মাসেলের কোন বর্ডার সেটা চাইলেও বলতে পারেন। এই তো সামারাইজ করতে গেলে মাস্কুলার ট্রায়াঙ্গেল, ডাইগ্যাস্ট্রিক, সাবমেন্টাল এন্ড ক্যারোটিড। জাস্ট মাসেল গুলা বললেও হবে, অথবা শুধুমাত্র মাসেলের সাথে তাদের কোন বর্ডারটা দিয়ে মানে ট্রায়াঙ্গেলস এর বর্ডার ফর্ম হচ্ছে সেটা বলতে পারেন। ওকে, সো এই হয়ে গেল। ওকে, সো লেটস নাও কাম উইথ দ্য সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। বেসিক্যালি সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের বর্ডারটা এটাই সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। ওকে, এটাই সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এতটুকু। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলটা খুবই ইজি। এটার বর্ডার যদি বলতে হয়, অন ইচ সাইড ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের ডাইগ্যাস্ট্রিক অ্যান্টেরিয়র বেলিটা, অ্যান্টেরিয়র বেলিটা এখানে একটা লাইন তৈরি করছে, দেখছেন? এই যে ডাইগ্যাস্ট্রিক মাসেলের এই যে অ্যান্টেরিয়র বেলিটা একটা লাইন আছে এখানে, এখানে আরেকটা ডাইগ্যাস্ট্রিক মাসেল আছে। তো এখানে যারা এই লাইনটা তৈরি করছে এটা হচ্ছে অন ইচ সাইড, এটা একটা লাইন। আর এটার অ্যাপেক্স ডিরেক্টেড উপরের দিকে আপওয়ার্ড। আর এটা যে বেসটা ফর্ম হয় হাইওয়েড বোন দিয়ে। থ্যাংক ইউ, হাইওয়েড বোন। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে এটার ফ্লোর কি দিয়ে ফর্ম হয়? ফ্লোর মানে হচ্ছে এটা, মানে আপনি মাসেল কাটতে কাটতে ভিতরে যখন যাবেন। মাইলোহায়োয়েড মাসেল। ভেরি গুড, মাইলোহায়োয়েড। এখন আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকের কনফিউশন আছে যে আমি সুপ্রা হাইওয়েড, ইনফ্রা হাইওয়েড মাসেল, তারপর গ্লসাস মাসেল এগুলো কিভাবে মনে রাখবো। সো যদি এরকম কারো কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি খুব সহজে এটা একটু মনে রাখার টেকনিক্স গুলো শিখিয়ে দিব না। বলেন So- বলেন। ওকে, গুড নিউজ, এগুলা একদমই লাগে না। আমরা জাস্ট মাসেলগুলোর নাম জানলেই হবে। এখানকার হেড নেকের প্রবলেমটা হচ্ছে এখানে এত কন্টেন্ট এবং এত স্টাডিজ যে অরিজিন ইনসারশন নিয়ে আমাদেরকে বদার করা লাগে না। অরিজিন ইনসারশন আমরা একটু খেয়াল করে বুঝলে আমরা পেরে যাব। নামগুলোর দিকে খেয়াল রেখে আমি একটু পরে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের বর্ডারটা বুঝতে পেরেছেন? ও আচ্ছা, একটা কথা, সবগুলো ট্রায়াঙ্গেলের রুফটা সম্পর্কে একটু জেনে নিই। রুফের 1 নাম্বার সবাই বলতে পারবেন? রুফ মানে বেসিক্যালি আপনি উপর থেকে যখন ট্রায়াঙ্গেলকে দেখবেন কোনো ডাইসেকশন ছাড়া যখন স্কিনের উপর থেকে দেখবেন, তো লেয়ার বাই লেয়ার আপনি যখন ট্রায়াঙ্গেলের দিকে যাবেন তখন আপনি কি কি লেয়ার দেখতে পারবেন, কেউ বলতে পারবেন? ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা মনে হয়। ভেরি গুড, ভাষা। থ্যাংক ইউ, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। ডিপ ফাসা কিন্তু অনেকগুলো আছে। সো ইনভেস্টিং লেয়ারটা একটু বললে আলহামদুলিল্লাহ অনেক খুশি হবে। এটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ফাসা ডিএফ। সো ইনভেস্টিং লেয়ার, আমরা
আমি এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। ইনভেস্টিং লেয়ার, তারপর হচ্ছে প্রিট্রেকিয়াল, তারপর বাক্যোফেরেঞ্জিয়াল, এরপর অ্যালার Prevertebral। ফ্যাশা, ওইটা আলাদা yes, পাইছো না পরে পড়বো। অ্যালার ফ্যাশা। এগুলো নিয়ে একটু এক্সপ্লেইন আপনাদেরকে করবো ইনশাল্লাহ এর পরের স্লাইডটাতে। আগে আমরা ট্রায়াঙ্গেল শেষ করে নিই, এটা সম্পর্কে আপনাদেরকে ডিটেইলসে আমরা আলোচনা করবো না। তো এই গেল সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। এরপর আসে সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টস খুবই ইজি, জাস্ট দুটো। এই যে একটা দেখতে পাচ্ছেন নীল নীল, এগুলো হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র জুগুলার ভেন। আর অ্যান্টেরিয়র জুগুলার ভেনগুলো হাইওয়েড বোনের কাছাকাছি এসে একটা জুগুলার ভেনাস আর্চ ফর্ম করে, এতটুকুই এটা। আর এই যে উপরে সাবমেন্টাল লিম্ফ নোডস, এগুলো ছাড়া আর তেমন কোনো কন্টেন্ট নেই। সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের সবচেয়ে ইজি এই যে সাবমেন্টাল লিম্ফ নোডস, আর এখানে হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেন্স, আর এখানে একটা ভেনাস আর্চ ফর্ম করে। নীল কালি হলে ভালো হতো। আচ্ছা, এখানে একটা ভেনাস আর্চ ফর্ম করে, আর তাদের থেকে অ্যান্টেরিয়র জুগুলার ভেন্স ফর্ম হয়। আর এটা হচ্ছে মিডিয়ান র্যাফি, যেটা একদম মাঝখানে ডিমার্কেটিং পয়েন্ট হিসেবে কাজ করে। এটার এই পাশে একটা হাফ, এই পাশে একটা হাফ সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের, যেটাকে আমরা ল্যাটারাল ভিউ থেকে হাফ হাফ দেখি। আর এই যে পিছনে এই মাসেলটা, এটা হচ্ছে মাইলোহায়োড মাসেল, যার মিডিয়ান র্যাফিটা মাঝখানে থাকে। এই এতটুকুই সাবমেন্টাল ট্রায়াঙ্গেল আর একদমই পড়া দরকার নেই। এবার আসি আমরা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে, সরি সাবমেন্টিবুলার ট্রায়াঙ্গেল বা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল একই কথা। আমরা এটাকে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলও বলতে পারি, একই জিনিস। এটা নিয়ে কথা বলতে হলে যখন শুরু করবেন ওভাবেই, টিচাররা যখন জিজ্ঞেস করবে ওই রুফ, সবার আগে রুফ নিয়ে বলবেন স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ফাসা। ওকে, আর তার সাথে যখন আচ্ছা, আমাদেরকে এখানে যে বাউন্ডারি, আহা yes আচ্ছা, yes এখানে প্ল্যাটিজমা মাসেল নিয়ে কিছু বলতে হবে নাকি? মানে প্ল্যাটিজমা superficial মাসেল, fascia yes, সাথে প্ল্যাটিজমা মাসেল থাকে। আমি ওটাই বলছি। এক নম্বরে স্কিন তো বলবো, দুই নম্বরে যখন বলবেন সুপারফিশিয়াল ফাসা উইথ ইনভেস্টিং প্ল্যাটিজমা মাসেলস। এটার ভিতরে প্ল্যাটিজমা মাসেলস এটার ভিতরেই থাকে। আর তার সাথে চাইলে আপনারা ওই যে ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভস বলতে পারেন, তার সাথে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের যে পছন্দ অনুযায়ী। যদি ভেসেলস আর নার্ভস বলতে পারেন, যেসব ভেসেলস নার্ভস আর হচ্ছে গিয়ে আর প্ল্যাটিজমা, এগুলো ছাড়া তো তেমন কিছু নেই, এই কয়টা জিনিস বললেই হবে। আর থার্ডে বলবেন ডিপ সার্ভাইকাল ফাসার ইনভেস্টিং লেয়ার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসি এটার বর্ডারটা খুব ইজি। আপওয়ার্ডে যে বেসটা, এটা হচ্ছে ম্যান্ডিবুলার এই অংশটুকু। সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, পিছন দিকে পস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। ওকে, সো এইটাই হচ্ছে বর্ডার, আগে বলেছিলাম। আরেকটা কথা, এখানে অলওয়েজ মনে রাখবেন পস্টেরিয়র বেলি, এখানে যদিও ছবিতে নেই, পস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিকের সাথে যখন এই কথাটা আসবে, সাথে আরেকটা মাসেলকে অলওয়েজ মেনশন করবেন। সেই মাসেলটা হচ্ছে এখান থেকে জেনারেট হয়, এখানে এসে শেষ হয়। কে বলতে পারবে মাসেলটার নাম কি? আমি হিন্ট দিয়ে দিই। ভেরি গুড, স্টাইলোহায়োয়েড। কারণ স্টাইলয়েড শুরু, হায়োয়েডে শেষ, স্টাইলোহায়োয়েড মাসেল, স্টাইলোহায়োয়েড। এই মাসেলটা অলওয়েজ পস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিকের সাথে একদম লেগেই থাকে। ওকে, নেক্সট আরেকটা কথা, এইখানে একটা ইউ শেপড নচ দেখতে পাচ্ছি, বা একটা ব্যান্ডের মতো দেখতে পাচ্ছি। এই ব্যান্ডটাই হচ্ছে গিয়ে আমাদের দুটো বেলি, যে ডাইগ্যাস্ট্রিক মাসেলের দুটো বেলি, তাদেরকে ডিমার্কেট করেছে বা তাদেরকে আলাদা করেছে। আর এই বেলিটা বেসিক্যালি এই যে ইউ শেপ ব্যান্ডটা, এই ব্যান্ডটা একটা টেন্ডিনাস ব্যান্ড, এবং টেন্ডন বলি আমরা, ডিপ ফ্যাশা বলি, লিগামেন্টস বলি, যে ধরনেরই স্ট্রাকচার বলি, এগুলো তো আমরা সবই জানি হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। তো এগুলো সব ওই একই জিনিস থেকে জেনারেট করেছে। তো এটা ওইরকম ভাবে জেনারেট করেছে। এটা একটা টেন্ডন, কিন্তু টেন্ডনটা কোথা থেকে জেনারেট করেছে যদি জিজ্ঞেস করে, বলবেন ডিপ সার্ভাইকাল ফাসা। এই টেন্ডনটা এখানে যে ওভারলাইং ডিপ সার্ভাইকাল ফাসা আছে তার থেকে জেনারেট করে এরকম একটা লুপ বানিয়ে হায়োয়েড বোনের এই অংশটার মধ্যে এসে লেগেছে। এই অংশটা কি? সামনের পার্টটা বডি, পিছনের পার্টটা হর্ন। এই দুটোর মাঝখানে এসে একটা ব্যান্ড ফর্ম করেছে, ব্যান্ড করে এটা এরকম দুই ভাগে ভাগ করে দিয়েছে। নেক্সট, ও আর ফ্লোর, এটার ফ্লোর গুলো বলে দেই। এটা ফ্লোরের মধ্যে জাস্ট অল্প কয়েকটা মাসেল পাবেন, মিডল কনস্ট্রিক্টরে অল্প একটু পাবেন, আর এখানে দুটো মাসেল মাইলোহায়োয়েড, হায়োগ্লসাস, মাইলোহায়োয়েড, হায়োগ্লসাস। আমি এগুলোর নামগুলো মনে রাখার টেকনিক একটু পরে শিখাবো, আপনারা দেখবেন। এই তিনটা মাসেল নিয়ে বলবেন, এখানে মিডল কনস্ট্রিক্টর আছে, এখানে মাইলোহায়োয়েড এন্ড হায়োগ্লসাস। এইটুকুই হচ্ছে ফ্লোর। সো রুফ পেলাম, ফ্লোর পেলাম,
আমরা সবগুলো বর্ডার পেলাম, কোন কোন মাসেল এটাকে ঘিরে রেখেছে তা পেলাম। এখন এটা যদি কথাগুলো শেষ করতে হয় তাহলে আমাদের নেক্সট যে কথাটা বলতে হবে সেটুকু হচ্ছে কি আমাদের এই ট্রায়াঙ্গেলস এর কন্টেন্ট কি। সো সাবমেন্ডিবল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি কি? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এক্স্যাক্টলি, সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলের কন্টেন্ট বলার আগে একটা কথা বলতে হয়, এটা কিন্তু ডিভাইডেড একটা এই যে কি বলে একটা লিগামেন্ট দিয়ে। আগে এটা একটু বলতে হয় জাস্ট, একটা ছোট লিগামেন্ট আছে, লিগামেন্ট হচ্ছে স্টাইলোম্যাস্টয়েড লিগামেন্ট বলা হয় মেবি এটাকে, স্টাইলোম্যাস্টয়েড লিগামেন্ট, এরকম একটা লিগামেন্ট আছে। ম্যান্ডিবুলার, ইয়েস সরি, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, থ্যাংক ইউ। এই লিগামেন্টটা দিয়ে ডিভাইডেড এবং এটার কারণে দুটো পোর্শন তৈরি হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন আর একটা পস্টেরিয়র পোর্শন, এরকম করে মেবি ইফ আই এম নট রং এরকম একটা পোর্শন তৈরি হয়। তো এই পোর্শনের সামনে একটা পার্ট আছে, সামনের পার্টের জাস্ট আমি কন্টেন্ট গুলো বলে দিই। এই যে ছোট ছোট লিম্ফ নোডস, এটা যেহেতু ম্যান্ডিবুলার নিচে তাই সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস। আর এখানে দেখতে পাচ্ছে খুব বড় সাইজের একটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের পার্টটা কি, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ম্যান্ডিবুলের ভিতরে ঢুকে থাকে, যেটা যে আমরা এখানে একটু অবফাসেটেড ওয়েতে দেখছি, আর সামনের দিকে এখানে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পার্ট। তো সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে, আর তার সাথে কিছু নার্ভস পাবো। আর যে নার্ভটা পাবো সেই নার্ভটা হচ্ছে গিয়ে সেই নার্ভটা হাইপোগ্লসাল নার্ভ। এখানে খুব ছোট করে কিছু অংশ হাইপোগ্লসাল নার্ভের পাওয়া যাবে এই জায়গাটায়। এই যে এই নার্ভটা হাইপোগ্লসাল নার্ভ এখানে এন্ট্রি করছে, হাইপোগ্লসাল নার্ভ। এখন হাইপোগ্লসাল নার্ভটা আমাদের সবারই পরিচিত, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভের 12 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা, এবং এটা টোটাল মোটর, এটা পুরোটাই মোটর সাপ্লাই দেয়। এবং হাইপোগ্লসাল যেহেতু, তাই এটা গ্লসাল মানে টাঙ্গের সব মাসেলকে সাপ্লাই দিবে। হাইপোগ্লসাল নামটা হচ্ছে হাইপোগ্লসাল, হাইপো মানে টাঙ্গের নিচে, হাইপোগ্লসাল। এখন হাইপোগ্লসালের ব্যাপারে যদি জিজ্ঞেস করে বলে দিবেন এটা সবগুলো টাং মাসেলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস। ভেরি গুড, প্যালাটোগ্লসাস, এক্সেপ্ট প্যালাটোগ্লসাস। প্যালাটোগ্লসাস কে সাপ্লাই দেয়? ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দি সামথিং। ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, আমি তো জানতাম ক্রেনিয়াল পার্ট অফ এক্সেস। ক্রেনিয়াল পার্ট অফ স্পাইনাল অ্যাক্সেসরি। ভেরি গুড, এটা হচ্ছে গিয়ে স্পাইনাল, এটাকে আরেকটা ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এটাকে বলা হয় হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। 11 নাম্বার। এই যে এই পুরোটা হচ্ছে 12 নাম্বার, মানে সবগুলো টাং মাসেলকে সাপ্লাই দেয়। আর যতগুলো টাং মাসেল আছে সেটা বাদে খালি একটাই আছে, প্যালাটোগ্লসাস, সেটাকে 11 নাম্বারটা সাপ্লাই দেয়। 11 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ 11 নাম্বারটা। আর তার সাথে খুবই অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন বাইফার্কেটেড দুটো ক্যারোটিড আছে, এক্সটার্নাল ইন্টারনাল, তার সাথে তাদের ব্রাঞ্চেস থাকবে। আর এই যে পিছনে একটু করে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ইন্টারনাল জাগুলার ভেইন। আর তার সাথে এখানে ছবিতে এখনো দেখানো নেই, বাট এখানে আরো অনেকগুলো নার্ভ থাকবে। এখানে বেসিক্যালি আমরা যখন এই সাবম্যান্ডিবুলার একই সাথে ক্যারোটিড ট্রায়াঙ্গেল দুটো নিয়ে কথা বলবো, তখন কয়েকটা নার্ভ আমরা কমন পাবো, এবং এই নার্ভগুলো সবসময় এখানে দেখা যায়। নার্ভগুলো মনে রাখার সিস্টেম খুবই ইজি, 10 11 12 বলে দিয়েছি। একটা হচ্ছে হাইপোগ্লসাস, আর একটা স্পাইনাল অ্যাক্সেসরি, আর 10 নাম্বারটা ভেগাস। আর 10 নাম্বারটা হচ্ছে ভেগাস। এই এতটুকুই, এর বেশি আর কিছু না। সো এই মাসেল, এই পুরো রিজনের মধ্যে এখানে কন্টিনিউশন পাবেন, এই যে সাবম্যান্ডিবুলার, সরি একটু হিজিবিজি হয়ে গেছে, এখানে এই সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল বা এই ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের ভিতর আপনারা কতগুলো নার্ভ দেখবেন। নার্ভগুলোর নাম হচ্ছে হাইপোগ্লসাল নার্ভস, এরপর ভেগাস নার্ভ, আর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভস। আরেকটা কথা, এইখানে সাবম্যান্ডিবুলার রিজিয়নে এই মানে ভেসেল দুটো পাওয়া যাবে, এটা হচ্ছে ফেশিয়াল আর্টারি এন্ড ভেসেলস, ফেশিয়াল আর্টারিজ এন্ড ভেসেলস। এটা খুব ইন্টারেস্টিং, এটা একটু পরে রাফসান ভাই আমাদেরকে শিখাবেন। এরকম করে যদি একটা আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে কনসিডার করা হয়, এটার উপর দিয়ে এভাবে করে লুপ হয়ে চলে যায় ফেশিয়াল আর্টারি এন্ড ফেশিয়াল ভেইনস। এটা আমরা একটু পরে জানবো, জাস্ট কন্টেন্ট হিসেবে জেনে রাখেন। মাইলোহায়োয়েড নার্ভস এন্ড ভেসেলস তো আছে, কারণ মাইলোহায়োয়েড মাসেল তো এখানেই অবস্থিত, তাই না? তো মাইলোহায়োয়েড নার্ভস এন্ড ভেসেলস, আর যেহেতু এটা সাবমেন্টাল রিজিয়নের ঠিক কাছাকাছি, তাই এটা সাবমেন্টাল আর্টারি উপস্থিত, এখানে ফেশিয়াল আর্টারি ভেইনস উপস্থিত,
একটা গ্ল্যান্ড উপস্থিত, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর তার সাথে তাদের লিম্ফ নোডস। এই লিম্ফ নোডস গুলো ফুলে গেলে আমাদের এই জায়গার মধ্যে আমরা একটা সোয়েলিং পাবো। এর বেশি আর কিছু না। সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস এর মধ্যে কন্টেন্ট অল্প কয়েকটা বলতে পারলেই হয়ে যায়, সবগুলো স্ট্রেচ করে বলা লাগে না। ওকে, সো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, এই হচ্ছে এবার মাস্কিউলার ট্রায়াঙ্গেলে আসি। মাস্কিউলার ট্রায়াঙ্গেলটা খুবই ইজি, এটা নিয়ে বেশি প্যারার কিছু নেই। মাস্কিউলার ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, এই পোর্শনটুকু আমি বক্স করে রেখেছি কারণ আমরা অ্যান্টিরিয়রলি দেখছি, এটাকে ল্যাটারালি দেখলে এটা একটা ট্রায়াঙ্গেল। এটুকুই হচ্ছে কি আমাদের মাস্কিউলার ট্রায়াঙ্গেল। মাস্কিউলার ট্রায়াঙ্গেলের বর্ডারটা উপরে শুরু হয় হায়োয়েড বোন, নিচে শেষ হয় জাগুলার নচ থেকে, আর দুই পাশে আমাদের এই বাউন্ডারিটা হচ্ছে এই যে স্টার্নোক্লেডোমাস্টয়েড, এখানে আরেকটা স্টার্নোক্লেডোমাস্টয়েড, এর বেশি আর কিছুই না। এবং এখানে আমরা অনেকগুলা মাসলস দেখবো, এবং এই মাসলসগুলোকে অনেকগুলো নামে কয়েকটা মাসলস দেখবো, আমরা মাসলসগুলোকে সরিয়ে যদি এরকম কেটে কেটে ফেলে দিই, এর পিছনে আমাদের ভিসেরা শুরু হয়ে যাবে। সো ভিসেরার জন্য আলাদা একটা টপিক আছে আমাদের, সেই টপিকে ভিসেরাস গুলো পড়ি, আমাদের মানে সার্ভাইকাল ভিসেরা গুলো। আর এখানে যা পড়ার তার মধ্যে শুধু আমরা কয়েকগুলো মাসলস পাবো, মাসলগুলো খুবই ইজি। এখানে স্টারনাম, কিন্তু এটা মাসলগুলোর নাম রাখা মনে রাখা খুবই ইজি। এখানে একটা স্টারনাম আছে, এখানে একটা হায়োয়েড বোন আছে, তার সাথে এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই তিনটা জিনিস মনে রাখলে সবগুলা মাসলস এর নাম মনে হয়ে যায়। স্টার্নোহায়োয়েড মাসল মানে স্টারনাম, এই যে স্টারনামের নচ, স্টারনামের পিছন দিকে, যে ম্যানোব্রিয়ামের পিছন দিকে, আর উপর দিকে হায়োয়েড বোন, এইদের মাঝখানে যে একটা মাসেল আছে, এই মাসেলটা স্টার্নোহায়োয়েড মাসেল, এখান থেকে এই পর্যন্ত পিছন দিকে স্ট্রেচ করে, এটা পিছন দিকে অ্যাটাচড হয়, এটা একটা। তারপরে আর কি আছে মাসেলস আমাদের, স্টার্নোথাইরয়েড, স্টারনাম আর থাইরয়েডের মাঝখানে একটা মাসেলস আছে, স্টারনাম আর থাইরয়েডের মাঝখানে একটা মাসেলস আছে, এই একটা মাসেল স্টার্নোথাইরয়েড আর স্টার্নোহায়োয়েড, এই দুটো মাসেল। আর আরেকটা মাসেল আছে থাইরোহায়োয়েড। থাইরো মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আর হায়োয়েড মানে হচ্ছে হায়োয়েড বোন, এই এতটুকুই, বাস শেষ। এইগুলাই না, আর কি আছে? আর এই তো টেন্ডন অফ ওমোহায়োয়েড, আর এই পাশে আমরা অন্য ট্রায়াঙ্গেলস পড়ার সময় বাকি আরো কয়েকটা মাসেলস পড়বো, এই তো। আর কন্টেন্টস অফ মাস্কুলার ট্রায়াঙ্গেল, মাস্কুলার ট্রায়াঙ্গেলস এর কন্টেন্ট গুলো এই মাসেলস গুলো ছাড়া কিছুই না, জাস্ট এই কয়েকটা মাসেলস, জাস্ট যতগুলো ইনফ্রাহায়োয়েড মাসেল আছে, ইনফ্রাহায়োয়েড মানে হায়োয়েডের নিচে যতগুলো মাসেল আছে সেগুলাই। কি কি? থাইরয়েড মানে থাইরয়েড আর স্টার্নাম, তারপর হচ্ছে স্টার্নোহায়োয়েড, স্টার্নাম আর হায়োয়েড, তারপর ওমোহায়োয়েড, ওমোহায়োয়েডের সুপিরিয়র বেলিটা স্পেশালি, কারণ ইনফেরিয়র বেলি হচ্ছে এটা ব্যাক করে আমাদের পস্টেরিয়রলি এই যে স্ক্যাপুলার সাথে গিয়ে অ্যাটাচড হয়ে যায়। আর তার সাথে এখানে আরো কয়েকটা মাসেলস ছিল, এই তো, আর বেশি নাই। স্টার্নোথাইরয়েড, থাইরোহায়োয়েড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড আর হায়োয়েড মাসেলের মধ্যে। আর কি? ওমোহায়োয়েড, আর সাথে কার্টিলেজেস পাবেন, থাইরয়েড কার্টিলেজ, কারণ থাইরয়েড গ্ল্যান্ড অবশ্যই এখানে আছে। আর থাইরয়েড গ্ল্যান্ডের একটা অ্যাসোসিয়েটিং কার্টিলেজ আছে ক্রিকয়েড কার্টিলেজ, এটাও পাবেন আপনারা। সরি, থাইরয়েড তো এখানে, আর এখানে আছে থাইরয়েড কার্টিলেজ। এই তো মাস্কুলার ট্রায়াঙ্গেল, সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, আর হচ্ছে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, এই তিনটা ট্রায়াঙ্গেল হয়ে গেল আমাদের। কোথাও কোনো বুঝতে সমস্যা আছে বা কেউ কিছু পিচ ইন করতে চান? হ্যালো, নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে। বুঝতে আচ্ছা, পারাবি আর 2 মিনিট। আচ্ছা, সবাই আমরা এই লিংকটা ক্যান্সেল করে আবার নতুন লিংকে এন্টার করি, আমরা সেখান থেকে অনেক বড় একটা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো। সো টিল দেন, সি ইউ গাইস। টাটা। আচ্ছা, আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি, আবার নতুন লিংক দেওয়া আচ্ছা, হবে, সবাই আবার এই এন্টার লিংকে করবেন। জয়েন করলেই তো হয় আবার। আচ্ছা, এই লিংক, সরি, এই লিংকটাই। ফারাবি শুনতে পাচ্ছ? আচ্ছা ফারাবি, সবাই জয়েন করতে থাকুক, আমাকে 1 মিনিট টাইম দাও, আমি লিভ নিয়ে আবার ফের
আমি তোমাকে হোস্ট বানিয়ে যাই। সবাই প্রেজেন্ট হয়েছেন? হ্যালো, শোনা যাচ্ছে? শুরু করে দে। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুন। কন্টিনিউ কর। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা আমার একটা জিনিস নিয়ে কনফিউশন ছিল, মানে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, হ্যাঁ এটা নিয়ে কখন কথা বলবো একটু বুঝাই দিলে, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসটা। আচ্ছা, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, আচ্ছা এই কোশ্চেনটা একটু প্লিজ মনে রাখতে পারবেন? কাজে যে দেখেন আমার কাছে ডিপ ফাসার পুরো একটা স্লাইড রেডি আছে। আমি ইনশাআল্লাহ ডিপ হ্যাঁ ফাসা এবং তার অ্যাসোসিয়েটিং স্পেসেস এগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। এটা শেষের পর প্লিজ আমাকে একটু মনে করিয়ে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা সো আমাদের মাস্কুলার ট্রায়াঙ্গেল কমপ্লিট। এখন আমরা শিখি ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ক্যারোটিড ট্রায়াঙ্গেল নিয়ে বলতে গেলে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেল নিয়ে এক্সটেন্সিভ কোশ্চেন করা হবে, ক্লিনিক্যালসও অনেক আছে, আপনারা এটা নিয়ে একটু ডিটেইলড পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। সো লেটস স্টার্ট। ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা ফার্স্টলি যদি বলতে হয় বর্ডার্স, বর্ডার তো ওই যে বলেছিলাম ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা শুরু হয় ওই পস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিকটার যে লোয়ার বর্ডারটা, এটা হচ্ছে এটার অ্যান্টেরো সুপিরিয়র বর্ডার, সরি অ্যান্টেরো সুপিরিয়র বর্ডার। আর এখানে সামনে একটা মাসেল দেখছি আমরা, এটা হচ্ছে ওমোহায়োয়েড মাসেল। ওমোহায়োয়েড মাসেল যেটা আছে সেটা হচ্ছে এটা অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার। আর পিছনে যদি কোনো মাসেল দেখেন এটা হচ্ছে সেটা আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড। পস্টেরিয়র বর্ডারটা হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড। এর মাঝখানে যত কিছু দেখবেন এইটুকুই হচ্ছে আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছেন? ওকে, ক্যারোটিড ট্রায়াঙ্গেল গেলে এবার ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ফ্লোর আর রুফ যদি বলেন, রুফ ওই অ্যাজ ইউজুয়াল স্কিন, সুপারফিশিয়াল ফাসা উইথ ইনভেস্টিং প্ল্যাটিসমা অ্যান্ড ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভস অ্যান্ড আদার ভেসেলস। আর তার সাথে যদি এখন বলেন ফ্লোর আর সরি স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড ডিপ সার্ভাইকাল ফাসা, এরপর আসবে ফ্লোর। রুফের পরে এখানে আসবে ফ্লোর। ফ্লোরের মধ্যে আমরা অনেকগুলো মাসেল দেখবো। মাসেলসগুলোর নাম একটু বলে দিই। প্রথমেই তিনটা মাসেল দেখবেন, এই মাসেলগুলো সব ফ্যারিংস রিলেটেড। এই মাসেলগুলো নিয়ে এখন একটু জানতে কষ্ট হয়, কারণ ফ্যারিংসটা ডিটেইল না পড়া পর্যন্ত মাসেলগুলোর ফাংশন এবং বাকি কাজ নিয়ে আমাদের জানাটা একটু কষ্টসাধ্য। যদি কেউ আগে থেকে পড়ে রাখে তার জন্য ইজি হবে। মাসেলগুলো হচ্ছে কনস্ট্রিক্টর মাসেল। ফ্যারিংস আমাদের যে ফ্যারিংসটা আছে না, ফ্যারিংসকে কনস্ট্রিক্ট করতে এবং ফ্যারিংসের ভিতরে যে আমাদের খাবারের ম্যাস্টিকেশনের পর যে ডিগ্লুটিশন যেটা হয়, ডিগ্লুটিশন মানে হচ্ছে গিলে ফেলা বা সোয়ালোয়িং এর যে রিফ্লেক্স, সেই রিফ্লেক্সের মধ্যে তার সাথে আরো কিছু অ্যাডমিনিস্ট্রেটিং ওয়ার্কের মধ্যে এই মাসেলগুলা খুব বড় একটা কন্ট্রিবিউশন রাখে। মাসেলগুলো হচ্ছে তিনটা কনস্ট্রিক্টর মাসেল। এখানে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর, আর নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়র কনস্ট্রিক্টর। ফ্যারেঞ্জিয়াল কনস্ট্রিক্টরস তিনটা আছে, এর হচ্ছে ফ্লোরের মধ্যে থাকে। আরেকটা ফ্লোরের মধ্যে একটা মাসেল পাবেন, সেটা হচ্ছে হায়োগ্লসাস। হায়োগ্লসাস সামনে
আর সামনে আরেকটা মাসেল পাবেন, সেটা হচ্ছে থাইরয়েড আর সরি হায়োয়েড আর থাইরয়েডের মাঝখানে একটা মাসেল পাবেন। এই মাসেলটা, এই যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সামনে, আর এখানে হ্যাঁ এটা হচ্ছে থাইরোহায়োইড মাসেল। সো আমরা বেসিক্যালি 5টার মতো মাসেলস দেখতে পাচ্ছি। মাসেলগুলোর নাম খুবই ইজি, 3টা কনস্ট্রিক্টর, সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র, আর তার সাথে 2টো মাসেলস দেখবো, হায়োগ্লসাস এন্ড থাইরোহায়োইড। আমাদের ফ্লোর কমপ্লিট, ফ্লোর শেষ হয়ে গেছে। এবার কন্টেন্টস গুলো নিয়ে একটু এক্সটেন্সিভ কথা না বললেই না। এবং এটা ক্যারোটিড ট্রায়াঙ্গেল কেন বলা হয়েছে, রিজনস আর ভেরি অবভিয়াস, কারণ আমরা কন্টেন্টের ভিতরে বা ক্যারোটিড ট্রায়াঙ্গেলের ভিতরে দেখতে পাচ্ছি, যদি এই ছবিটা খেয়াল করেন, এই বাম পাশের ছবিটা, এখানে 3টা ক্যারোটিড আর্টারি এক্সিস্ট করে। 3টা ক্যারোটিড আর্টারি কি কমন, তারপর হচ্ছে এক্সটার্নাল আর তুই লিখিস ইন্টারনাল। না, তুই না টিক দিয়ে দে, তাইলেই হবে। সো কমন ক্যারোটিড আর্টারি, আচ্ছা ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি আমাদের কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে এক্সটার্নাল। বা এখানে দেখলে এই যে এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এখানে হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর তার সাথে কমন ক্যারোটিড আর্টারি। সো আমরা 3টা টোটাল আর্টারি এখানে দেখতে পাচ্ছি, ক্যারোটিড আর্টারিজ সবগুলো এখানে প্রেজেন্ট, তাই এটাকে বলা হয় কমন ক্যারোটিড। আর তারপরে বাকি কি থাকে, এটা একটা কন্টেন্ট গেল। তারপর একটা কন্টেন্ট হচ্ছে জাগুলার ভেইন। এই যে এখানে জাগুলার ভেইনটা দেখতে পাচ্ছি, এইটাই পুরোটা জাগুলার ভেইন। এবং তার সাথে আমরা এখানে 4টা নার্ভ দেখতে পাবো। 4টা নার্ভ মনে রাখেন, 10, 11, 12 এভাবে মনে রাখলেই হবে। এরা হচ্ছে সব সার্ভাইকাল, মানে সার্ভাইকাল না, মানে ক্রেনিয়াল নার্ভ, বেসিক্যালি ক্রেনিয়াল নার্ভস। আর একটা নার্ভ দেখতে পাবে, নার্ভটা খুবই ইউনিক, এবং এই নার্ভটা কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আমি একটু বলতে পারি আপনাদেরকে যদি চান। সেটা হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। অ্যানসা সার্ভাইকালিস এর ফরমেশনটা খুবই ইউনিক, এবং এটা নিয়ে একটু ডিটেইলড আপনাদেরকে বললে ভালো হতো, আমি আপনাদেরকে বলছি। তো তার আগে একটু দেখে নিই, এখানে হচ্ছে একটা ইউ শেপের টুইং করে একটা মাসেল নার্ভ চলে গেছে। এই নার্ভটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, এই যে এইখান দিয়ে হলুদ দেখতে পাচ্ছেন। আর এখানে একটা নার্ভ যাচ্ছে, সেই নার্ভটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। আর একটু মনে রাখবেন, স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে 11 নম্বর নার্ভটা। এটার না 2টো অংশ। স্পাইনাল অ্যাক্সেসরি ইজ ওয়ান অফ দ্য নার্ভস যার ক্রেনিয়াল পোর্শনও আছে, আবার স্পাইনাল পোর্শনও আছে। এটা একটু প্লিজ মনে রাখবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা নলেজ। এবং কিভাবে ফর্ম হয় এটা আমাদেরকে সিএনএস আইবল ইনশাআল্লাহ শেখানো হবে, ওই যে জুগুলার ফোরামেন দিয়ে ক্রেনিয়াল পার্ট অফ দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ নামে। তারপর সবগুলো সার্ভাইকাল স্পাইনের নার্ভের সাথে C1 থেকে C5 এর সাথে সে হচ্ছে কানেক্ট করে, তারপর একটা স্পাইনাল পোর্শন তৈরি করে আর একটা ক্রেনিয়াল পোর্শন তৈরি করে, সেটা যায় ভেগাস নার্ভের সাথে। তো ওইসব জিনিস নিয়ে ডিটেল এখন বললে এটা এই টপিকের বাইরে চলে যায়, সো আমি এগুলো নিয়ে বলছি না। সো এখানে এই 3টা নার্ভ আপনারা পাবেন, তার সাথে আরেকটা এক্সট্রা নার্ভ পাবেন, সেটা হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। এখানটা ইউ শেপ নার্ভ কেউ দেখতে পাচ্ছেন? ইউ শেপ নার্ভ, বা এই যে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি। এই ইউ শেপ নার্ভটা, এই নার্ভটা হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। আমি অ্যানসা সার্ভাইকালিস নিয়ে একটু পরে একটু দেখাবো। এটা একটা ইউ শেপ নার্ভ। আরেকটা কথা, ইম্পর্টেন্ট একটা টপিক, এইখানে এরকম গোল করে একটা শীথ থাকবে। এই শীথটার নাম জানেন কেউ? শীথ মানে একটা কভার, একটা বলতে পারেন ক্যারোটিড একটা- সিড। Carotid. হ্যাঁ ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথটা কি কেউ বলতে পারবেন? Oh, 3টা কি জানি ডিপ in সার্ভাইকাল যেটা intercalayer কনভার্স করে, একটা- এটা ক্যারোটিড আমাদের ব্রেইন নেকের আর্টারিকে ফাঁসাটা কি আছে করে না? রাখে। আমাদের নেকের ডিপ ফাঁসাটা কাছাকাছি গেছেন। ডিপ ফাঁসাটা যেটা আছে না, ডিপ ফাঁসা থেকে তৈরি হয় এটা বেসিক্যালি। এটা একটা শীট, একটা কভারের মতো। আমরা যেরকম গোল করে কভার করি না কোনো কিছুকে, গিফটিং পেপারের মতো, গিফট পেপার দিয়ে আমরা র্যাপ করি না, বেসিক্যালি ক্যারোটিড শীট হচ্ছে একটা র্যাপিং পেপার ফর 3 স্ট্রাকচারস। স্ট্রাকচার 3 না, মানে অনেকগুলো স্ট্রাকচারগুলো কি কি? ইন্টারনাল জাগুলার ভেইন, আমার এখানে যে আমরা আর্টারিজ গুলো দেখছি, এই যে ক্যারোটিড আর্টারিজ গুলো, কিন্তু একটা জিনিস একটু প্লিজ ছবিটা খেয়াল করে রাখবেন, আমরা বিশ্রামে দেখতে পারেন। আমি একটু এটার জন্য একটু টাইম নিচ্ছি। বিশ্রামে 76 দেখতে পাবো, 76 নম্বর পর 76। হ্যাঁ, ওটা বিশ্রামের ওই 76 পেজের ওখানে আমরা দেখতে পাবো। এই ছবিটা একটু প্লিজ খেয়াল করে মনে রাখবেন। যখন ক্যারোটিড শীতের নিয়ে কথা বলবেন, তখন ক্যারোটিড শীট এরকম গোল সিলিন্ড্রিক্যাল, এর মাঝখানে ইন্টারনাল জাগুলার ভেইন আছে, ভেগাস নার্ভ কিন্তু থাকবে এই শীথের ভিতরে। আর এই শীথের গায়ের মধ্যে এই জায়গাটা অ্যানসা সার্ভাইকালিস থাকবে লুপ হয়ে, মানে দুটা লুপের দুটা পার্ট দেখা যাবে। কিভাবে আমি একটু পরে বলছি। কিন্তু এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা আছে না,
ইফ আই এম নট রং, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা শীত থেকে ফুটো করে বের হয়ে যায়। ইন্টারনাল না? ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল। এক্সটার্নাল বের আচ্ছা হয়েছে, এক্সটার্নাল। এক্সটার্নাল। হ্যাঁ এক্সটার্নাল, ঠিক আছে তাহলে এক্সটার্নাল। আচ্ছা এটা তো ইন্টারনাল, হ্যাঁ সবগুলো ইন্টারনাল একসাথে থাকবে। তো ইন্টারনাল জাগুলার ভেন এন্ড ইন্টারনাল জাগুলার আর্টারি একটার ভিতরেই থেকে যায়, একটা এই ক্যারোটিড শীথের ভিতরে। এক্সটার্নাল জাগুলার আর্টারিটা বের হয়ে চলে আসে এই ক্যারোটিড শীথ থেকে। ওকে, সো কন্টেন্টস এর মধ্যে যদি আমাদের আর কিছু বলার লাগে, এর বেশি আর কিছুই নেই, এই কয়টাই কন্টেন্টস। কন্টেন্টস কি কি? আমরা 4টা নার্ভ বলবো, 10, 11, 12 ক্রেনিয়াল, আর তার সাথে অ্যানসা সার্ভাইকালিস। আর সার্ভাইকাল শীথের ভিতরে, সরি ক্যারোটিড শীথের ভিতরে আমরা কন্টেন্ট গুলো পাবো, ওই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিস তো ভিতরে থেকে এক্সটার্নাল বের হয়ে যায়, আর ইন্টারনাল জাগুলার ভেন, আর তার সাথে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা কিন্তু এটার ভিতরেই থাকবে, এটার ভিতরে ক্যারোটিড শীথের ভিতরে ভেগাস নার্ভ পাওয়া যায়। আচ্ছা এত বক বক যে করলাম, অ্যানাটমি খুবই বোরিং লাগে। সো অ্যানাটমি মজা করার সিস্টেম হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ইয়েই ক্লিনিক্যালস গুলো একটু নিয়ে কথা বলি, ছোট ছোট ক্লিনিক্যালস। ক্যারোটিড শীথটা কোথায় মোটা কোথায় চিকন কেউ জানেন? ভেইনের ওইদিকে চিকন মানে থিন, কারণ ভেইনকে এক্সপ্যান্ড Yes. করতে দেওয়ার স্পেসটা। ইয়েস ভেইনের দিকে একটু পাতলা হয়ে যায় সার্ভাইকাল ফাসাটা, যেন একটু এক্সপ্যান্ড করতে পারে, না হলে ভেইন কম্প্রেসড হয়ে যাবে। আরেকটা কথা, কেউ আমাকে এটা বলতে পারবে এই ভেইনটার স্পেশালিটি কি? আরেকটা মজা কি, এই ভেইনটাকে কিভাবে ক্লিনিক্যালি ইউজ করা হয়? সেন্ট্রাল ক্যানুলেশন। ভেরি গুড, ক্যানুলেশন। আমি ওয়ার্ডটা বলে দিই, ক্যানুলেশন, সেন্ট্রাল ক্যানুলেশন। মানে ওই যে ক্যানুলা এন্টার করা হয় না আমাদের বডি মানে ব্লাড স্ট্রিম দিয়ে, সেন্ট্রাল ক্যানুলেশনের জন্য। এবং একটু স্পেসিফিক্যালি মনে রাখবেন, ক্যানুলেশন TION ধরেন, স্পেসিফিক্যালি রাইট ইন্টারনাল জাগুলার ভেন রিজ, এটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয় ফর সেন্ট্রাল ক্যানুলেশন। মানে একটা ক্যানুলা প্রবেশ করা হয়, প্রবেশ করার মজা হচ্ছে এটার মধ্যে ভ্যালভস আছে, তো তাই ভ্যালভ দিয়ে খুব সুন্দর ডিরেক্ট করা যায়, একটা ভ্যালভ থেকে আরেকটা ভ্যালভের দিকে ডিরেক্ট করে 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 করে। এবং আরেকটা ব্যাপার, এটাকে ইউজ করার আরেকটা কারণ হচ্ছে এটা সুপিরিয়র ভেনা কেভার সবচেয়ে কাছাকাছি। সুপিরিয়র ভেনা কেভা SVC এটা সবচেয়ে প্রক্সিমাল, এটা একদম, কারণ এটা রাইট সাইডে তো, এবং সুপিরিয়র ভেনা কেভা রাইট সাইডে, তাই এটাকে ইউজ করা হয়। এই গেল সেন্ট্রাল ক্যানুলেশন। তার সাথে আরেকটা কি গেল, এই তো ওকে। আর কি, এয়ার এম্বলিজমস, সেন্ট্রাল ক্যানুলেশনস। ও আরেকটা জাগুলার প্রেসার, আমাদের এটা মেবি পড়ানো হয় না, কিন্তু এই যে ভেনাস জাগুলার প্রেসার চেক করা হয়, মানে জাগুলার ভেনাস প্রেসার, এই যে ব্লাড প্রেসার মেজারমেন্টস এর মধ্যে আমরা অনেকগুলো গ্রাফিক্যাল হিসাব করার সময় আমরা জাগুলার প্রেসার চেক করার জন্য এই ভেনাস জাগুলার ভেনাস প্রেসার গুলো আমরা ইউজ করে থাকি। এই একটা গেল। তারপর অ্যানাটমির মধ্যে আজকাল একটু ফিজিওলজির প্রবেশ করার চেষ্টা করতেছে বেদখল আন্দাজি, তো এটা নিয়ে একটু কথা না বললেই না। এটা সম্পর্কে আমরা অনেক ভালো করে জানি, সেটা ইন্টারের লাইফ থেকে বলুন আর মেডিকেল লাইফ থেকে বলুন। এখানে একটা সুয়েলিং বা একটা ডাইলেটেশন দেখছি, ডাইলেটেশনটা কি? ক্যারোটিড সাইনাস, কি কাজ করে? ব্যারোরিসেপ্টরস। তো ব্যারোরিসেপ্টরের কাজ কি? তো মানে ব্লাড এটার প্রেশার বেড়ে গেলে, মেইনটেনেন্স। হ্যাঁ মেইনটেনেন্স। ভেরি গুড, ভেসোমোটর সেন্টারকে সে হচ্ছে গিয়ে কন্ট্রোল করে, ব্লাড প্রেসার কন্ট্রোল করার জন্য। সো এইখানে যে হাইপোথ্যালামাস একটা, না? সরি, ভ্যাসোমোটর সেন্টারটা হাইপোথ্যালামাস না? হ্যাঁ 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 কোথায় জানি? হ্যাঁ হাইপোথ্যালামাসে তো বেসিক্যালি এখানে যে নার্ভ এন্ডিং গুলো আছে। এটা কি ব্যারোরিসেপ্টর না? ব্যারোরিসেপ্টরের নার্ভ এন্ডিং গুলোকে বলতে পারবেন কি কি? এখানে কোন কোন নার্ভ মানে সিগন্যাল কনভে করে এবং সিগন্যাল নিয়ে আসে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, আর Very good. সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক্স আর এই যে এগুলো, সিম্প্যাথেটিক্স তো এখানে লাগে না, মেবি সিম্প্যাথেটিক্স লাগে, হ্যাঁ লাগে, ঠিক আছে। সো সিম্প্যাথেটিক্স আর এই যে প্যারাসিম্প্যাথেটিক্স এর মধ্যে গ্লসোফ্যারেঞ্জিয়াল বা 9 নাম্বার, ভেগাস 10 নাম্বার, এরা সিগন্যালস নিয়ে যায়, নিয়ে এখানে সিগন্যাল ব্যাক করে। কারণ আমরা একটা জিনিস জানি, এরা মিক্সড নার্ভ, কিন্তু এটা কিন্তু মিক্সড, গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস মিক্স, মানে সেন্সরিও নিয়ে যায়, মোটরও ফেরত নিয়ে আসে। আরেকটা এই ছবিতে ভালো দেখা যায় না, আই উইশ একটা ভালো ছবি পাওয়া যেত। উপরে এখানে একটা আমরা স্মল ব্লবের মতো দেখতে পাচ্ছি, ব্লবটা কি? এই যে উপরে এই দেখতে পাচ্ছেন একটা বাইফার্কেশনটা যে জায়গায় হচ্ছে, এখানে ছোট একটা ব্লব দেখতে পাচ্ছি, এটা গ্রে কালার। আচ্ছা আমি এঁকেই দিই, মনে করেন এটা, আমি মনে করেন এখানে এঁকে দিলাম,
ধরে নিন এখানে একটা ব্লব আছে, এই জায়গাটা এরকম একটা ক্যারোটিড একটা বডি ছোট, সেটা। ভেরি গুড, এটা হচ্ছে ক্যারোটিড বডি। ক্যারোটিড বডি কি কাজ করে? থ্যাংক ইউ, কেমোরিসেপ্টর। আচ্ছা, কেমোরিসেপ্টর কিসের সাথে কাজ করে? ব্লাড প্রেশার? হ্যাঁ মানে অক্সিজেন, সরি মানে অক্সিজেন ব্লাড প্রেশার, কিন্তু ও কি ব্লাড প্রেশারের সাথে কাজ করে? না এক্স্যাক্টলি কোন জিনিসের সাথে, কোন সিস্টেমের সাথে কাজ করে, কে বলতে পারবে? রেসপিরেশন। থ্যাংক ইউ, রেসপিরেটরি সিস্টেম। সো নিচে হইতাছে কার্ডিওভাস্কুলার পোরশন, উপরে হচ্ছে রেসপিরেটরি পোরশন। এই দুটো নিয়ে একটু মনে রাখবো। এটা নিয়ে টিচাররা এক্সটেন্সিভলি জিজ্ঞেস করে, অনেক বেশি প্যারা দেয়, সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আমি ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা নিয়ে এতক্ষণ ধরে মানে ডিসকাশন করলাম, কারণ এই ট্রায়াঙ্গেলটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই পুরো লেকচারের মধ্যে। সো এই গেল। এবার আমি একটু পরের স্লাইডে যাই। ও, এখানে এই যে আমরা ডিমার্কেশনটা দেখতে পাচ্ছি, আপনারা এখান থেকে চাইলে ডিমার্কেট করতে পারেন। এই অংশটা, এটা কি আমাদের posterior belly ডাইগ্যাস্ট্রিকের, এখান থেকে এইভাবে যদি কেটে নেন, সরি এইভাবে যদি কেটে নেন, এটাই হচ্ছে আমাদের পুরো ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এবং আপনারা যত নার্ভস ভেসেলস যাই দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের পার্ট। আর এর উপরে যদি কোনো কিছু দেখতে চান, এই অংশটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট, কে বলতে পারবে? উপরে যে গোল করে রেখেছি, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা এটা কিসের পার্ট বলেন তো? এটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট? ডাইগ্যাস্ট্রিক। তো ডাইগ্যাস্ট্রিকের। থ্যাংক ইউ, ডাইগ্যাস্ট্রিক বা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, এটা। এই তো। আর এখানে একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যানসা সার্ভাইকালিসের। এখানে দেখে বোঝা যাচ্ছে না, আমি পাশের ছবিটাতে যাই। আচ্ছা, অ্যানসা সার্ভাইকালিসটা একটু বোঝার জন্য আগে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। এখানে একটা ফার্স্টে অনেক মোটা একটা নার্ভ আসে, এবং এটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট নার্ভস অফ আওয়ার বডি। এই নার্ভটার নাম হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। এই যে হাইপোগ্লসাল নার্ভটা এখানে নামে, ওকে, হাইপোগ্লসাল নার্ভ। আর হাইপোগ্লসাল নার্ভের সাথে আমাদের সার্ভাইকাল 1 এর একটা নার্ভ, মানে সার্ভাইকাল 1 থেকে একটা নার্ভ বের হয়, একটা নার্ভের পোর্শন বের হয়। কিন্তু বের হওয়ার সময় এটার মেইন ব্রাঞ্চটা নিচের দিকে দিলেও এটা সামনের দিকে এক্সটেন্ড করে চলে যায়। এক্সটেন্ড করে কেন চলে যায় আমি বলি। এই নার্ভটা বেসিক্যালি আমাদের যে হাইপোগ্লসাল নার্ভটা আছে না, সামনের দিকে যে পোর্শনটা দিল, হাইপোগ্লসাল নার্ভের সাথে একই নার্ভ ফাইবারের ভিতরে এরা থাকে। কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, এটা একটা সার্ভাইকাল নার্ভ, আর হাইপোগ্লসাল একটা ক্রেনিয়াল নার্ভ, এটা একটা স্পাইনাল নার্ভ এই পাশটা, আর এটা ক্রেনিয়াল নার্ভ। কিন্তু এরা একই সঙ্গে একটা নার্ভ ফাইবারের ভিতর দিয়ে এরা যেতে থাকে, কিন্তু এরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিউরনস, ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবার, কিন্তু এরা একই নার্ভের ভিতর দিয়ে যেতে থাকে। মজার ব্যাপার, এরা কেউ কাউকে কন্ট্রিবিউট করে না, কেউ কাউকে হেল্প করে না। এখানে যত কিছু দেখতেছেন, এই হাইপোগ্লসাস পুরো টাংকে সাপ্লাই করতে চলে যায়। আর সামনের দিকে যে পার্টটা যাচ্ছে, ওই একই নার্ভ ফাইবারের ভিতর দিয়ে, যেই মানে সার্ভাইকাল 1 নাম্বার যে নার্ভটা, সেটা দুটো জিনিসকে সাপ্লাই দিবে, একটা হচ্ছে জিনিওহায়োয়েড, একটা হচ্ছে থাইরোহায়োয়েড। এইগুলো একটু মনে রাখবেন। সার্ভাইকাল 1 ইন্ডিভিজুয়ালি জিনিও আর থাইরোহায়োয়েড, এই দুটোকে সাপ্লাই দিবে, জিনিওহায়োয়েড এন্ড থাইরোহায়োয়েড। এরপর ও যে নিচে একটা এরকম ব্রাঞ্চ ঢেলে দিল, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ডিসেন্ডিং এটা ডিসেন্ডিং হাইপোগ্লসাল পোর্শন হতো। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, ডিসেন্ডাস হাইপোগ্লসাস বলা হয় মেবি এটাকে, হাইপোগ্লসালিস বা এরকম কিছু। বা এটাকে এটাও বলতে পারেন অ্যান্টেরিয়র রুট অফ দ্য অ্যানসাই সার্ভাইকালিস, আর এটাকে বলতে পারেন পস্টেরিয়র রুট। পস্টেরিয়র রুটে কিভাবে তৈরি হয়, 2 আর 3 নাম্বার C2 C3 এরা দুজন একসাথে মার্চ করে একটা রুট ফর্ম করে। এই রুটটার নাম হচ্ছে ইনফেরিয়র রুট বা পস্টেরিয়র রুট অফ দ্য অ্যানসাই সার্ভাইকালিস, অথবা এটাকে আপনারা ডিসেন্ডিং সার্ভাইকাল বলতে পারেন। আর সামনের এই পার্টটাকে বলতে পারেন ডিসেন্ডিং, এই পার্টটাকে বলতে পারেন ডিসেন্ডিং হাইপোগ্লসাল। মানে এটা হাইপোগ্লসালের পার্ট না, এটা জাস্ট হাইপোগ্লসাল নার্ভের সাথে যাওয়ার সময় ওইখান থেকে এটা নিচে নেমে গিয়েছে, তাই এটা নামকরণ হয়েছে ডিসেন্ডিং হাইপোগ্লসাল। যখন এটা নিচে নেমে যাবে, তখন এরা একটা লুপ ফর্ম করবে, এরা নার্ভ দুটো যুক্ত হয়ে একটা লুপ ফর্ম করবে, এবং এই লুপটাকে আমরা নাম হিসেবে চিনি অ্যানসা সার্ভাইকালিস।
এটা কি সবাই বুঝতে পেরেছেন? আরেকবার একটু রিপিট করা যাবে? আচ্ছা আমি এক কাজ করি, একে দেখাই। মনে করেন এটা C1, এটা C2, এটা C3। C1 এর উপর থেকে C1 নার্ভটা আসে, C2 এর উপর থেকে একটা, C3 এর উপর থেকে C3, C2 C3 কম্বাইন করে ফর্ম করে এই ডিসেন্ডিং সার্ভাইকাল বা ইনফেরিয়র রুট, যেটা একই বলে, মানে ইনফেরিয়র রুট অফ অ্যানসা সার্ভাইকালিস বলেন অথবা ডিসেন্ডিং সার্ভাইকাল বলেন, যাই বলেন একই কথা, ডিসেন্ডিং সার্ভাইকাল এই পার্টটা। আর C1 এর যখন এটা নামতে থাকে, অ্যাকচুয়ালি এটা ফার্স্টে একটা অ্যান্টেরিয়র পোর্শনকে ছেড়ে দেয় এবং অ্যান্টেরিয়র পোর্শনটা এখানে বড় মোটা একটা ক্রিনিয়াল নার্ভের সাথে একই নার্ভ ফাইবারের ভিতর দিয়ে যেতে থাকে। এটার নাম হচ্ছে হাইপোগ্লসাল, আর এখানে একটা সামনে একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ বা অ্যান্টেরিয়র পোর্শন দিয়ে দেয় সার্ভাইকাল 1 নাম্বার নার্ভ এইটা। এবং এইটা এই নার্ভ দিয়ে যাওয়ার সময় দুটো মাসেলকে সাপ্লাই দিয়ে যায়, একটা হচ্ছে জিনিওহায়োয়েড যেটা হায়োয়েডের উপরে, আর আরেকটা হচ্ছে থাইরোহায়োয়েড। এটা কি বুঝতে পেরেছেন? এবং এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু হায়োয়েডের উপরে, হায়োয়েডের উপরে এটা, আর এটা হচ্ছে হায়োয়েডের নিচে। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে এরা দুজন, এই যে এই পোর্শনটা, ও তো একটা জাস্ট ব্রাঞ্চ ছেড়ে দিছে, বাট ওর মেইন রুটটা নিচে নামতে থাকবে, এটা নাম হবে ডিসেন্ডিং হাইপোগ্লসাল বা হাইপোগ্লসাস ডিসেন্ডালিস, এরকম কিছু একটা নাম। এটা খুব সুন্দর নাম ছিল, বিশ্রামের ছবিটার মধ্যে দেওয়া, আপনারা দেখতে পারেন চাইলে। এরা লুপ ফর্ম করবে এরকম একটা, জাস্ট এরা কম্বাইন করে একটা লুপ ফর্ম করবে। সরি, এই লুপটার নামই হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। সরি, এই লুপটার নামই হচ্ছে অ্যানসা সার্ভাইকালিস। এবং অ্যানসা সার্ভাইকালিস কে আপনারা সিরিয়ালি মনে রাখবেন, এটাকে সিরিয়ালি চারটা মাসেলকে সাপ্লাই দেবে, সিরিয়ালটা সুন্দর করে মনে রাখতে হবে। সিরিয়াল এরকম চারটা নার্ভকে সাপ্লাই দেয়, শুরু হয় ওমোহায়োয়েড দিয়ে আর শেষও হয় ওমোহায়োয়েড দিয়ে। তো শুরুতে উপরে থাকে সুপিরিয়র বেলি অফ ওমোহায়োয়েড, আর আবার শেষের পরের যে লাস্টের ব্রাঞ্চটা সেটা সাপ্লাই দেয় ইনফেরিয়র বেলি অফ ওমোহায়োয়েড, আর মাঝখানে থাকে স্টার্নোহায়োয়েড, স্টার্নোথাইরয়েড। নেমোনিক্সটা বুঝতে পারছেন? বেসিক্যালি এটা একটা লুপ, লুপের উপরে এই টোটাল চারটা, সবার উপরে থাকবে হচ্ছে কি, আচ্ছা আমি একটু কাজ করি, সবার এরকম একটা লুপ, লুপের সবার উপরে থাকবে ওমোহায়োয়েড, আর সবার শেষেও থাকবে ওমোহায়োয়েড, কিন্তু মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে স্টার্নোহায়োয়েড, আর এখানে থাকবে স্টার্নোথাইরয়েড, এইভাবে সিরিয়াল ওয়াইজ। কারণ আপনারা যদি কখনো কোনো পেশেন্টকে চেক করতে গিয়ে কোনো মাস্কুলার ওয়েস্টিং বা কোনো মাসেলের প্যারালাইসিস দেখতে পারেন, তখন আপনাদেরকে স্পেসিফিক্যালি বুঝতে হবে অ্যানসা সার্ভাইকালিসের কোন পোর্শনটা ড্যামেজ হয়েছে বা কোন পোর্শনটাতে ট্রানজেকশন বা ল্যাসারেশনস বা লিজিয়ন হয়েছে, সেটা বোঝার জন্য এই যে এটা ওমোহায়োয়েড, যেহেতু এটা উপরের দিকে, এটা শুরুটা দেয়, তাই শুরুতে সবার আগে তোমরা উপর থেকে নিচে নামলে তো সুপিরিয়র বেলিকেই পাবো, তাই উপরেরটা সাপ্লাই দেয় সুপিরিয়র বেলিকে, নিচেরটা সাপ্লাই দেয় ইনফেরিয়র বেলিকে, আর মাঝখানে স্টার্নোহায়োয়েড, স্টার্নোথাইরয়েড। বেসিক্যালি এইটা একটা ক্যারোটিড ট্রায়াঙ্গেলের পার্ট, কিন্তু এটা যতগুলো নার্ভকে সাপ্লাই দেয়, ইন্টারেস্টিংলি প্রত্যেকটা নার্ভই হচ্ছে, প্রত্যেকটা যতগুলো মাসেলকে সাপ্লাই দেয়, এটা ইন্টারেস্টিংলি প্রত্যেকটা মাসেল হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেলের পার্ট। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এখন একটা মজার ব্যাপার, আমি যদি এটাকে এরকম করে একটা গোল শীথের মধ্যে চিন্তা করি, যে শীথের গায়ের মধ্যে দুটো এরকম নার্ভ লেগে আছে, এবং এদেরকে যদি কেটে দেই, এদিকে যে কাটাস করে কেটে দেই, তাহলে আমি শীথের গায়ের মধ্যে এরকম দুটো নার্ভের বডিকে দেখতে পাবো না? এই যে গোল করে একটা মনে করেন শীথ বা একটা কভার আছে, এই লুপটা কভারটার ভিতর দিয়ে পাস হতে থাকে, মানে আচ্ছা আমি এভাবে বুঝাই বলি, এই মনে করেন একটা শীথ, শীথের সামনের দিকের পোর্শন হচ্ছে এইটা, এটা সামনের পোর্শন হচ্ছে এইটা, ওকে? সামনের পোর্শন এটা হলে এটার শীথের যে গায়ের সামনের দিকটা দেখছেন না, মানে শীতটা তো হচ্ছে গোল একটা কভারের মতো, কভারের গায়ের মধ্যে দিয়ে এরকম করে লুপ হয় অ্যানসা সার্ভাইকালিস। এই জিনিসটা বুঝতে পেরেছেন?
আচ্ছা সার্ভাইকালি শীতটা সামনে থাকে না না ভিতর দিয়ে মানে শীথের সামনে বেসিক্যালি বা শীথের ভিতরে ইনভেস্টেডও থাকতে পারে, মানে অ্যানাটমিস্টরা কয়েকজন অ্যানাটমিস্ট বলেন এটা শীথের ভিতরে ইনভেস্টেড, কয়েকজন বলে এটা শীথের ঠিক সামনে থাকে, কিন্তু বিশ্রামের ছবিতে এটা শীথের ভিতরে দেওয়া হয়েছে। বাট আর্টারিয়ার ভেইনের সামনে তো থাকে তাই না সামনে Yes, artery and vein এর সামনে, হ্যাঁ, রিলেশন ওয়াইজ আর্টারি এন্ড মানে ইন্টারনাল জাগুলার ইন্টারনাল ভেইন এন্ড আর্টারিজ এর সামনে থাকবে এটা, কিন্তু এটা ক্যারোটিড শীথের সাথে ইনভেস্টেড থাকে ইফ আই এম নট রং। তো আপনারা যদি এটাকে এরকম ট্রানজেকশন করে দেখেন, এরকম করে কেটে ফেলেন, কেটে ফেললে আপনারা এই সিনারিওটা দেখতে পাবেন, কেটে ফেললে আপনারা এই সিনারিওটা দেখতে পারবেন। এই যে এটা ক্যারোটিড শীথের গায়ের মধ্যে এরকম করে ছোট ছোট দুটো নার্ভ লেগে আছে, আর ক্যারোটিড শীথের পিছনে সিম্প্যাথেটিক চেইনটা থাকে। সো আমি লাস্টলি কয়েকটা জিনিস অ্যাড করি একটু। আপনারা এগুলো বলেছেন না, এখানে যতগুলো কন্টেন্ট বলেছেন এই কন্টেন্টগুলোর সাথে কয়েকটা জিনিস অ্যাড করে দিন। সার্ভাইকাল লিম্ফ নোড, সার্ভাইকাল সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, যতগুলো বলেছেন তার সাথে যদি ওই দুটো অ্যাড করে দিতে পারেন, টিচাররা আর একটু মহা খুশি, অনার্স মার্কসও পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো আচ্ছা আমার আচ্ছা মানে দুই পাশের ক্যারোটিড শীট থেকে একসাথে কানেক্টেড থাকে না একটা ফ্যাসা দিয়ে, ওইটা মানে কি ফ্যাসাটা, যে অ্যালার ফ্যাসা না বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসা, কোনটা দিয়ে যেন কানেক্টেড থাকে? ক্যারোটিড শীটস হ্যাঁ, বাক্যোফ্যারেঞ্জিয়াল আছে, প্রিভার্টিব্রাল আছে, আর অ্যালার ফ্যাসা আছে। হ্যাঁ মানে এই তিনটার মধ্যে কোনটা, আমি জন্য কনফিউজড এটা। প্রিভার্টিব্রালের সাথে অ্যালার ফ্যাসা কানেক্টেড থাকে। আচ্ছা, আমি দেখে জানাচ্ছি। আচ্ছা ইয়েস, হ্যাঁ, প্রিভার্টিব্রাল ফ্যাসা ঠিকই আছে, মানে প্রিভার্টিব্রাল ফ্যাসা। আচ্ছা, আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন আমি এটা দেখিয়ে দিই। ওকে, এটা ওপেন স্পেস আছে, এখানে একটা ক্যারোটিড শীথ, এখানে একটা ক্যারোটিড শীথ, পিছন দিকে এখানে এত বড়টা আমার মাসেলের পুরা পোর্শন থাকে, মাঝখানে ভার্টিব্রা থাকে, এটার সামনে এখানে এখানে অংশটা এভাবে গিয়ে, আচ্ছা খুব দূরে দূরে গেছে, এই জায়গাটায় খুবই কাছাকাছি থাকে আসলে। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভার্টিব্রাল ফ্যাসা, পিভিএফ। আর ক্যারোটিড শীথের সাথে এইখানে খুবই কাছাকাছি হয়ে এরকম ভাবে আরেকটা ফ্যাসা থাকে, এটার নাম হচ্ছে অ্যালার ফ্যাসা। বেসিক্যালি মেবি অ্যালার ফ্যাসাটার সাথে কানেক্টেড থাকে এভাবে দুটো ক্যারোটিড শীথ দুটো এইভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে থাকে অ্যালার ফ্যাসা দিয়ে, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, তাহলে কি এটা মানে আবার না বলা হয়েছিল যে মানে এই পিছের যে স্পেসটা ওটাই তো রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস তাই না, অ্যালার ফ্যাসার পিছের স্পেসটা? রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস নিয়ে যদি বলতে হয়, ওয়েট, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, হ্যাঁ, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসটা নিয়ে যদি বলতেই হয় তাহলে আমি এভাবে বলি, ওয়েট, এখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসটাই হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, আর ক্যারোটিড শীথের সাথে, ও আচ্ছা সরি, তাহলে ক্যারোটিড শীথের সাথে যেইটা কানেক্ট করে রাখে সেটা হচ্ছে আসলে মেবি বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসা, অ্যালার ফ্যাসা না, অ্যালার ফ্যাসা আলাদা হয়ে থাকে, সরি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এই যেখানে প্রিট্রেকিয়াল ফ্যাসা থাকে পিছনে এটা বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসা হয়ে যায়, বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসাটা দুই পাশে ক্যারোটিড শীথের সাথে কানেক্ট হয়। ও মেবি ওটা ডায়াগ্রামেটিক মিস্টেক ছিল পারহ্যাপস, হ্যাঁ ডায়াগ্রামেটিক মিস্টেক ছিল, ঠিকই আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসাটা এই পাশে কন্টিনিউ করছে, এই পাশে কন্টিনিউ করছে, এটা গিয়ে এই ক্যারোটিড শীথের সাথে, এটা গিয়ে ক্যারোটিড শীথের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে পিছনে এই পোর্শনটা। আর এই জায়গাটা যে স্পেসটা তৈরি হয় অ্যালার ফ্যাসা বলুন বা প্রিভার্টিব্রাল ফ্যাসা বলুন আর বাক্যোফ্যারেঞ্জিয়াল ফ্যাসা, এ দুটোর মাঝখানে যে স্পেস এটা হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, ঠিক আছে? ওকে, সো ফ্যাসাস গেল। আচ্ছা, ওকে, সো আর আমি বলেছিলাম যে আপনাদেরকে একটু ট্রিক্স শিখাবো। হ্যাঁ, এটা হচ্ছে হাইওয়েড বোন, হাইওয়েড বোনের এটা হচ্ছে বডি,
আর এগুলো হচ্ছে হর্ন। হর্ন বলেন কর্নুয়া বলেন একই কথা, হর্ন। আর এগুলো অনেক বড় দেখতে, এরা গ্রেটার হর্ন, এরা ছোট দেখতে, এরা লেসার হর্ন। এদের গায়ের মধ্যে বলতে পারেন আপনারা এটা হচ্ছে হাইওয়েড বোন। এটা যদি একটা হাইওয়েড বোন হয়, এটার উপরে আমাদের এখানে আমাদের জটা আছে, রাইট? আর এখানে জগুলার নচ আছে, আর এখানে থাইরয়েড কার্টিলেজটা আছে, রাইট? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, সো এটা যদি হাইওয়েড বোন হয়, হাইওয়েড বোন, আর হ্যাঁ, এটা যদি হাইওয়েড বোন হয় আমাদের, হাইওয়েড বোনের উপরে আমাদের ম্যান্ডিবলটা থাকবে, ম্যান্ডিবুলার বডিটা থাকবে, সিমফাইসিস ম্যান্টি থাকবে, তার সাথে এখানে টাংটা থাকবে। ওকে, আমরা এখানে টাংয়ের সেকশনটা জাস্ট এখানে আঁকলাম। ওকে, টাং থাকবে এখানে আমাদের, টাং। সো হাইওয়েড বোনের উপরে যত মাসেল আছে তারা সুপ্রা হাইওয়েড, এবং সুপ্রা হাইওয়েড মাসেল সবাই আসবে টাং থেকে আর ম্যান্ডিবল থেকে। ইনফ্রা হাইওয়েডে যত মাসেল আছে সব আসবে থাইরয়েড আর স্টারনাম থেকে, স্টারনাম আর থাইরয়েডের সাথে। এখন হিসাবটা খুবই সিম্পল। এখানে যত মাসেলস আছে এদের অরিজিন হচ্ছে এখানে, ইনসারশন হচ্ছে এখানে। আর এখানে যত মাসেলস আছে নিচের মাসেল সবার অরিজিন হচ্ছে হাইওয়েডে, ইনসারশন হচ্ছে নিচের দিকে। সো নিচের মাসেলগুলো যদি টান দেয় তাহলে হাইওয়েড নিচের দিকে চলে যায়, উপরের মাসেলগুলো যদি টান দেয় হাইওয়েড উপরের দিকে চলে আসে। এটুকু বুঝতে পারছেন? Yep. ওকে, সো হাইওয়েড মাসেলস গুলো উপরের দিকে সুপ্রা হাইওয়েড, নিচের দিকে ইনফ্রা হাইওয়েড। উপরের দিকে দুটো জিনিস থেকে আসতে পারে ম্যাক্সিমাম, আপনারা হিসাব করলে একটা ম্যান্ডিবল, ম্যান্ডিবলের বডির অনেক জায়গা থেকে অনেক মাসেল আসে, আর হচ্ছে টাং। আর নিচের দিকে থাইরয়েড আছে, আপনি চাইলে স্ক্যাপুলা বলতে পারেন, কারণ স্ক্যাপুলাতে ওমোহাইরয়েড আছে, আর তার সাথে হচ্ছে কি আমাদের স্টারনাম আছে, বেসিক্যালি ম্যানোব্রিয়ামটা। এই দুটো থেকে আমাদের এই হাইওয়েড মাসেলস গুলো অরিজিন করবে। এই আসে হচ্ছে কি আমাদের সুপ্রা হাইওয়েড। সুপ্রা হাইওয়েডের মাঝখানে আপনারা চারটা মাসেলের মতো পাবেন। চারটা মাসেলস এর নামগুলো একটু বুঝাই বলে দিই, সিম্পল। ডাইগ্যাস্ট্রিক, ডাইগ্যাস্ট্রিক বলার কারণ হচ্ছে কারণ দুটা পেট, এবং ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল পড়ার সময় আপনারা পেয়েছেন ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা ফর্মই হয় উপরের দিকে, ম্যান্ডিবলের কাছাকাছি, হাইওয়েড বোনের উপরে। তাই এরা এমনিতেই হাইওয়েড বোনের উপরে সুপ্রা হাইওয়েড। স্টাইলো হাইওয়েড কেন বলা হয়? আমাদের এরকম করে যদি আমরা জটা কনসিডার করি, পিছন দিকে ছোট করে এখানটা স্টাইলয়েড প্রসেস আছে না? হ্যাঁ, টেম্পোরাল বোনের হ্যাঁ, টেম্পোরাল বোনের যে স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস থেকে একটা মাসেল হাইওয়েড বোনের সাথে গিয়ে অ্যাটাচড হয়, এই জন্য এটার নাম স্টাইলো হাইওয়েড। সো হাইওয়েড বোনের উপরে কারা আছে সে প্রায়োরিটির বেসিসের উপরে আপনারা নামগুলো পেয়ে যাবেন। আর ডাইগ্যাস্ট্রিকের এখানে এটা ডাইগ্যাস্ট্রিক মাসেলের পস্টেরিয়র বেলি, পস্টেরিয়র বেলি এটার উপরে থাকবে। আচ্ছা, জিনিও হাইওয়েড কে বলতে পারবে? জিনিও হাইওয়েড কোথা থেকে আসছে? ম্যান্ডিবলের ভিতরের নিচে, চীন থেকে সরি। হ্যাঁ, ভেরি গুড। আমাদের এরকম করে যদি ম্যান্ডিবলটা আঁকেন, ম্যান্ডিবলের পিছন দিকে এটা মানে এটা হচ্ছে র্যামাস, র্যামাস এটা হেড, এখানে করোনয়েড প্রসেস, এটা কর্নার প্রসেস, এটা হেড। এটা হচ্ছে আমরা মানে ইন্টেরিয়র সারফেসটা দেখতেছি। ইন্টেরিয়র সারফেস এখানে ছোট ছোট এরকম বাম্প দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় জিনিয়াল টিউবারকল। বুঝতে পেরেছেন? জিনিয়াল টিউবারকল, জিনিয়াল টিউবারকল গুলো না একটা পোর্শন আছে, কিছু পোর্শন উপরে উপরে থাকে, সুপিরিয়র জিনিয়াল টিউবারকল, আর নিচে হচ্ছে ইনফিরিয়র জিনিয়াল টিউবারকল। তো ম্যান্ডিবলের উপরে তো হচ্ছে আমাদের জিহ্বা বা টাং, নিচে হচ্ছে আমাদের হাইওয়েড বোন। তাই ইনফেরিয়রের যে নিচের গুলো সেগুলো হাইওয়েড বোনের সাথে অ্যাটাচ হয়, তাই এগুলোর নাম হয় জিনিও হাইওয়েড। আর এটাও কিন্তু জিনিয়াল টিউবারকল অবশ্যই। তাই উপরে তো টাং ম্যান্ডিবলের উপরে, আর জিনিয়াল টিউবারকল থেকে অরিজিন হচ্ছে, তাই ওইসব গুলার নাম হবে জিনিওগ্লসাস। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? জিনিওগ্লোসাস মাসেলটা না কোনটা মানে ফ্লোর ফর্ম করছিল কোন ট্রায়াঙ্গেলটার জন্য? ডাইগ্যাস্ট্রিক মাসেল। এবং ডাইগ্যাস্ট্রিক না মানে এটা আসলে জিনিওগ্লসাসটার ফ্লোর না, এটা একটা মানে কম্পার্টমেন্ট ফর্ম করে, সেটা হচ্ছে কি সাবম্যান্ডিবুলার রিজিয়নের। আর ওইটা যেটা কথা বলছি এটা হচ্ছে হাইওগ্লসাস। হাইওগ্লসাস, হাইওগ্লসাস কেন বলা হয় বলতে পারবেন? কারণ হাইওয়েড বোন, হাইওয়েড বোন আর জিহ্বা, হাইওয়েড বোন আর জিহ্বা ওদের মাঝখানে একটা মাসেল আছে, সেটার নাম হচ্ছে হাইওগ্লসাস। এটা মেবি ফিল্ট্রাম ফর্ম করে, ইফ আই এম নট রং, এদের মধ্যে কোনো একটা মাসেল ফিল্ট্রাম ফর্ম করে। আমাদের যে জিহ্বাটাকে উঠালে যেটার মাঝখানে একটা লম্বা মাসেল দেখতে পাই,
ওকে, এবার সে ইনফ্রাহায়োড গুলো আরো ইজি। থাইরোহায়োয়েড, ওমোহায়োয়েড, স্টার্নোহায়োয়েড, এই তো। থাইরোহায়োয়েড কি? থাইরয়েড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড তো পিছন দিকে, এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে আর হচ্ছে হায়োয়েড আছে, থাইরোহায়োয়েড। ওমোহায়োয়েড হচ্ছে গিয়ে, ওমো শব্দটার কথা, ও আচ্ছা সরি সরি, আমি আগেটা জিনিস বলতে ভুলে গেছি। ওকে, মাইলোহায়োয়েড, কি আমাকে বলতে পারবে মাইলো শব্দটার অর্থ কি? মাইলো, আচ্ছা আমি তাড়াতাড়ি ম্যান্ডিবল। বলে দিই। মাইলো শব্দ হচ্ছে মোলার। মোলার মানে আমাদের মোলার দাঁতগুলো আছে না পিছন দিকে, মোলার দাঁত, মোলার টিথ। হ্যাঁ। মোলার টিথ, মাইলো শব্দের অর্থ হচ্ছে মোলার, এটা গ্রিক ওয়ার্ড। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অরিজিন বা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কি বোঝায় এটা যদি একটু পড়ে থাকি, একটু যদি ইন্টারেস্ট নিয়ে এক্সট্রা পড়ে ফেলি, আমাদের আরো অনেক পড়ার মানে ইজিলি মনে থাকবে, মুখস্থ করা লাগে না। তো মাইলো শব্দের অর্থ মোলার। আমাদের ম্যান্ডিবলের যে মোলার টিথ গুলা বসানোর যে অ্যালভিওলার প্রসেসেস, ওই দিক থেকে একটা মাসেল এসে হাইওয়েড বোনে গিয়ে অ্যাটাচড হয়, এবং এটা অনেক বড় একটা মাসেল, এই যে এরকম একটা ফ্যানের মতো। এই মাসেলটা হচ্ছে মাইলো হাইওয়েড। সো মাইলো শব্দের অর্থ মনে রাখবে এটা মোলার। স্টাইলো শব্দের অর্থ হচ্ছে স্টাইলয়েড প্রসেস। ডাইগ্যাস্ট্রিক কারণ দুই পেটওয়ালা বেলি এবং এটা ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল তৈরি করে, যেটা হায়োয়েড বোনের উপরে। আর জিনিও হায়োয়েড কি? আমাদের ম্যান্ডিবলের ঠিক পিছনের দিকে, মানে ম্যান্ডিবলের ইন্টেরিয়র সারফেসের দিকে বা ইন্টারনাল সারফেসের দিকে কতগুলো টিউবারকল আছে, ওই টিউবারকল গুলোকে বলে জিনিয়াল টিউবারকল। জিনিয়াল টিউবারকল আর হায়োয়েড বোন অ্যাটাচ হয়। তো ম্যান্ডিবল তো অবশ্যই হায়োয়েডের উপরে, তাই এরা সবাই সুপ্রা হায়োয়েড। সো এই চারটা মাসেল, জিনিও, মাইলো, স্টাইলো অ্যান্ড ডাইগ্যাস্ট্রিক। মানে এমনি বলতে পারেন যিনি যিনি এমন স্টাইলে আমালে মাইললো যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিল। সো এমনি নেমোনিক্স নিয়ে আপনারা মনে রাখতে পারলেন। এটা হচ্ছে সুপ্রাহায়োয়েড। ইনফ্রাহায়োয়েডটা থাইরয়েড। ও আচ্ছা, ওমো নিয়ে বলছিলাম। ওমো শব্দটার অর্থ যদি আমি একটু বলি, এটা মানে ইফ আই নট রং, শোল্ডার কানেক্টিং। এটা অর্থ হচ্ছে শোল্ডার কানেক্টিং, শোল্ডারকে যে কানেক্ট করে, শোল্ডার কানেক্টিং। তো ওমোহায়োয়েড মাসেলটা আমার মনে আছে যতটুকু, এই যে স্ক্যাপুলার এই পস্টেরিয়র সারফেসের সুপেরিয়র বা সরি মিডিয়াল ট্রায়াঙ্গেলে গিয়ে মনে হয় অ্যাটাচড হয়, ইফ আই এম নট রং। তো ওইখানে গিয়ে অ্যাটাচড হয়। তো এটা স্ক্যাপুলাতে গিয়ে অ্যাটাচড হয় আর হচ্ছে হায়োয়েড বোনে অ্যাটাচড হয়। তো স্ক্যাপুলা নিচে নামলে হায়োয়েড বোনটা নিচে নেমে যায়। তো এদের মাঝখানে যে অ্যাটাচমেন্টটা, যেহেতু স্ক্যাপুলাটা নিচের দিকে, হায়োয়েড বোনের নিচের দিকে, তাই এরা সবাই ইনফ্রাহায়োয়েড মাসেল। থাইরয়েড যে কি বলে থাইরয়েড ভেসেল, সরি কি থাইরয়েড গ্ল্যান্ডটা হায়োয়েড বোনের নিচে। ওমোহায়োয়েডও মানে স্ক্যাপুলার নিচে। আর স্টারনাম তো অবশ্যই এটা নিচে, তাই স্টার্নোহায়োয়েড, থাইরোহায়োয়েড, ওমোহায়োয়েড, এই চারটা মাসেলই। এবং ওমোহায়োয়েডের মানে দুটো পার্ট, সুপিরিয়র ইনফিরিয়র, দুইটা বেলি নিচে, তাই এরা সবাই হচ্ছে পস্টেরিয়র ট্রায়াঙ্গেল, সরি কি বলি, এরা সবাই হচ্ছে গিয়ে ইনফ্রাহায়োয়েড মাসেল, এবং এরা সবাই হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেলের পার্ট। সো এগুলো সবাই বুঝতে পেরেছেন হায়োয়েড বোন নিয়ে কিভাবে মানে নিমোনিক্স মনে রাখতে হয়? সবাই বুঝতে পেরেছেন? স্টার্নো থাইরয়েড মাসেলটাও এটার মধ্যে পড়ে না? স্টার্নো থাইরয়েড। স্টার্নোথাইরয়েড ইনফ্রাহায়োয়েডের মধ্যে মেবি পড়ে নাকি, এটা স্টার্নোথাইরয়েড। এটা কি ইনফ্রাহায়োয়েডের মধ্যে পড়ে? হায়োয়েডের সাথে কোনো ও অ্যাটাচমেন্ট? না, বুঝছি বুঝছি, স্টার্নাম আর মানে হাইরয়েড থাইরয়েডের, নিচে তো এই জন্য ভাবছিলাম, তো হ্যাঁ অ্যাটাচমেন্ট নাই, ঠিক আছে সোললি হায়োয়েডের সাথে অ্যাটাচড হতে হবে। আচ্ছা, বুঝছি। আমাদের কাছে আর 1 মিনিটের মতো আছে, আর এটার মধ্যে আমি বেশি কিছু বলার নেই, আপনারা এটা যে পেরে যাবেন। টাঙ্গের মেইন মাসেল জিনিওগ্লসাস, ওই যে জিনিয়াল টিউবারকুল আর হচ্ছে জিহ্বাকে তৈরি করে, তো জিনিওগ্লসাস অনেক 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 মাসেল। মাইলোহায়োয়েড, এই যে এখানে যে মোলার দাঁত আছে না, সরি হ্যাঁ, এই যে মোলার দাঁত, আমাদের মোলার দাঁত ফর্ম করে, আর হচ্ছে গিয়ে সরি এখানে হ্যাঁ, এই যে এই পোর্শনটাতে আমাদের এই বরাবর মোলার দাঁতগুলো ফর্ম করে এবং মোলার দাঁতের সাথে হচ্ছে হায়োয়েড বোনকে অ্যাটাচ করে, মাইলোহায়োয়েড। আর এখানে যে স্টাইলোগ্লসাস, স্টাইলয়েড আর জিহ্বার সাথে কানেক্টেড, স্টাইলোগ্লসাস। হায়োগ্লসাস মানে কি? জিহ্বা আর হায়োয়েড বোনকে অ্যাটাচ করে, হায়োগ্লসাস। সো আপনারা এভাবে যদি দুটো ওয়ার্ডের সাথে কানেক্ট করেন, আর প্যালেটের সাথে কানেক্ট করে প্যালাটোগ্লসাস, মানে প্যালেট আর জিহ্বা কানেক্ট করবে, প্যালাটোগ্লসাস। এতটুকু মাসেলের অ্যাটাচমেন্ট, ইনসারশন, এগুলা কোনো কিছু মনে রাখার দরকার নেই, খালি ওই নাম দিয়ে মনে রাখবেন কার সাথে কার অ্যাটাচমেন্ট, তার উপরে বেস করে মাসেলস এর নাম। এভাবে হায়োয়েড মাসেলস, স্টার্নাল মাসেল,
আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, Okay. শোনা যাচ্ছে। আচ্ছা, আর আমি মানে লেন্দেনিং হয়ে যাচ্ছে, আমি আরেকটু শেষ করে ফেলি। আর আমাদের জাস্ট বেশি কিচ্ছু নাই, একদম জাস্ট শেষ, আমরা শেষের দিকে। এরপর হচ্ছে কি ছোট একটু সাবম্যান্ডিবুলার রিজিয়ন নিয়ে আমাদের কথা বলবেন রাফসান ভাই, তারপর আমরা শেষ হয়ে যাবে। এই তো। ও, এবার আসি পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। আমি একটু পস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা নিয়ে খুব ছোট করে তাড়াতাড়ি বলে যাই। আমরা যখনই আমাদের নেক, এটা খুব ভালো করে দেখা যাবে ফিমেলদের ক্ষেত্রে, অথবা যদি কোনো একটা লিন এন্ড থিন মেল হয়, তো আপনারা যখনই আপনাদের নেক একদিকে বাঁকা করবেন, তখনই এই যে একদিকে স্টার্নোক্লেইডোমাস্টোয়েডটা দেখা যায়, আর এদিকে পিছনে আমাদের যে শোল্ডার মাসলটা সেটা দেখা যায়, ট্রাপিজিয়াস মাসল। এর মাঝখানে আপনারা হাত দিলে যেই ফাঁপা জায়গাটা ফিল করবেন, এটা ট্রায়াঙ্গেলের মতো, এবং এটা লিটারালি ট্রায়াঙ্গেলের মতো দেখতে। এটাকে না কাটলেও বোঝা যায় এটা ট্রায়াঙ্গেল। সামনের গুলোকে না ট্রায়াঙ্গেল বোঝা যায় না, সামনে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা আসলে দেখতে এরকম, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম, কিন্তু পস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। সো এখানে আপনারা পিছন থেকে হাত দিলে যেটা দেখবেন সেটাই পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। নেক্সট, এবার সে পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারিজ গুলো খুবই ইজি। পস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা সামনে স্টার্নোক্লেইডো, পিছনে ট্রাপিজিয়াস, সামনে স্টার্নোক্লেইডো, পিছনে ট্রাপিজিয়াস। ওকে, আর এইটা না ছোট্ট করে এটা ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় 5/6 আর এটাকে বলা 1/6। অত লাগবে না। এটা ভাগ করে ওমোহায়ডের নিচের বেলিটা, ইনফিরিয়র বেলি, ওমোহায়ডের কারণে এই টোটাল যে মাসেল, এই টোটাল যে স্পেসটা আছে পস্টেরিয়র ট্রায়াঙ্গুলার স্পেস, এই স্পেসটা না ভাগ হয়ে দুটো পোর্শন হয়ে যায়। উপরে একটা খুবই বড় পোর্শন থাকে, এবং এই পোর্শনটার নাম কেউ বলতে পারবা? এটার নাম হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। অক্সিপিটাল, হ্যাঁ। অক্সিপিটাল ট্রায়াঙ্গেল কেন বলা হয়? কারণ এখানে অক্সিপিটাল আর্টারি থাকে। ইয়েস, থ্যাংক ইউ। এখানে হচ্ছে অক্সিপিটাল আর্টারি থাকে। আর এর নিচের ট্রায়াঙ্গেলটাকে কি বলে? ছোট ট্রায়াঙ্গেলটাকে সুপ্রাক্ল্যাভিকুলার। ওমোহাইড ট্রায়াঙ্গেল। এটাকে সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল বলে, ইফ আই এম নট রং। সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল হ্যাঁ, মানে ক্ল্যাভিকুলার ঠিক উপরে, এটা সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল। আর আর এটা নিয়ে বেশি আসলে পড়া লাগে না, এটা খুবই ছোট একটা টপিক পস্টেরিয়র ট্রায়াঙ্গেলে। এটা নিয়ে যদি পড়তে হয়, এটাতে কিছু নতুন নতুন মাসেলস এর নাম ইন্ট্রোডিউস হবে, জাস্ট মাসেলের নামগুলো পড়লে হবে, বেশি ডিপে যাওয়া লাগে না। স্প্লিনিয়াস ক্যাপিটিস আর লেভেটার স্ক্যাপুলা, এটা আমরা চিনি কারণ এটা হচ্ছে যে পিছনে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলাটাকে উঠিয়ে ফেলে, লেভিটেট করে। আর এখানে হচ্ছে আমাদের স্কেলিন মাসেলস এর এগুলো একটু প্লিজ খেয়াল করে পড়বেন, মনে রাখবেন। এবং এটা হেড নেকের জন্য না, এটা হচ্ছে সুপ্রেক্সের জন্য। অ্যান্টেরিয়র আর মিডিয়াল স্কেলিন, এই দুটো নিয়ে সবচেয়ে ভালো করে মনে রাখবেন, কারণ ঠিক এদের মাঝখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেক্সাসটা বের হয়, এটার নাম কি? ব্রেকিয়াল প্লেক্সাস। ইয়েস, অ্যান্টেরিয়র আর মিডিয়াল স্কেলিন মাসেলস এর ঠিক মাঝখান দিয়ে ব্রেকিয়াল প্লেক্সাস বের হয়। আর ব্রেকিয়াল প্লেক্সাস রিলেটেড যতগুলো ক্লিনিক্যাল কন্ডিশন আছে না, মানে এখন রুট, আপনাদের যে ব্রাঞ্চ বেসড পড়া লাগবে না, জাস্ট রুট বেসড পড়বেন। যেরকম ক্লামকেস প্যারালাইসিস, আর্বস পয়েন্ট প্যারালাইসিস, মানে আর্বস প্যারালাইসিস যেটাকে বলে, তারপর হচ্ছে গিয়ে গরিলা রিবস এর জন্য যে পেইনটা হয়, এগুলো একটু প্লিজ পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো টিচাররা বলতে পারে যে তোমাদের তো সুপ্রেক্স হয়ে গেছে, তোমরা সুপ্রেক্স তো পারারই কথা, তো একটু সুপ্রেক্স এর সাথে রিলেট করে কোরিলেট করে হেডনেক থেকে একটু জিজ্ঞেস করি তো। এগুলো টিচাররা ট্রাঙ্ক এবং রুট বেসড, ট্রাঙ্ক আর রুটের উপরে কোশ্চেন করে ফেলতে পারে, তাই একটু ক্লিনিক্যাল গুলো পড়বেন। যেরকম ক্লামকে হয় হচ্ছে গিয়ে গরিলা রিবের জন্য, আর যে আর্বস প্যারালাইসিস হয় হচ্ছে আমরা যদি নেক বেশি স্ট্রেচ করি বা নেকের উপর আমাদের C5 আর C6 যেখানে গিয়ে কম্বাইন করে, এই কম্বাইনিং এর পয়েন্টটা হচ্ছে আর্বস পয়েন্ট। আর্বস পয়েন্ট থেকে বেসিক্যালি অনেকগুলো কিউটেনিয়াস নার্ভ বের হয় আমাদের স্কিনকে সাপ্লাই দেওয়ার জন্য। তো ওই জায়গায় যদি কোনো প্রকার লিশিয়ান বা কোনো প্রকার ড্যামেজ বা কম্প্রেশন হয়, তখন আমাদের স্কিনের মধ্যে আমরা নাম এবং টিংলিং ফিল করব। আচ্ছা, এই তো বাউন্ডারি স্টার্নোক্লেইডো আর হচ্ছে এটা ট্রাপিজিয়াস। আর এটার ভিতরে এই যে ক্যাপিটিস, স্ক্যাপুলাই আর হচ্ছে গিয়ে আর সবগুলা স্কেলিন দেখবেন, অ্যান্টেরিয়র, মিডিয়াল এন্ড পস্টেরিয়র স্কেলিন। এবার কন্টেন্টগুলো নিয়ে খুব তাড়াতাড়ি বললে হবে, এগুলো কন্টেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট না। ওই অক্সিপিটাল লেভেলে গেলে অক্সিপিটাল লিম্ফ নোড, অক্সিপিটাল আর্টারি একদম উপরে। আর এই যে স্টার্নোক্লেইডোমাস্টোয়েডের সামনে পস্টেরিয়র বর্ডার হচ্ছে এটা অ্যান্টেরিয়র বর্ডার, পিছন দিকে ট্রাপিজিয়াস, নিচে হচ্ছে ক্ল্যাভিকেল, এটাকে বন্ধ করে রাখে। এইখানে স্পাইনাল পার্ট অফ একটা স্ট্রেট নার্ভ অলওয়েজ দেখতে হবে, একটা নার্ভ স্ট্রেট হয়ে নিচে নেমে গেছে, এটা হচ্ছে স্পাইনাল পার্ট অফ
স্পাইনাল অ্যাক্সেসরি কিন্তু দুটো পার্ট বলেছেন, একটা ক্রেনিয়াল আর একটা স্পাইনাল। ক্রেনিয়ালটা না যে ভেগাস নার্ভের সাথে মেবি হচ্ছে গিয়ে ও ভেগাস নার্ভের সাথে জোর বেঁধে চলে যায়, স্পাইনাল পার্টটা এদিক দিয়ে নামতে থাকে। আর স্পাইনাল অ্যাক্সেসরি এই স্পাইনাল পার্টটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে, এটার দুটো সাপ্লাই, আপনি এখানে দুটো মাসল দেখছেন, দুটো মাসলকেই সাপ্লাই দিবে। আপনি এখানে যে দুটো মাসেলস দেখছেন এই দুটো মাসলকেই সাপ্লাই দিবে, আর কোনো কিছু না। একটা স্টার্নোক্লেডোমাস্টয়েড, এটা ট্রাপিজিয়াস। শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্যান অ্যাড সামথিং? সরি, মে আই অ্যাড? ট্রাপিজিয়াস। শিওর, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখানে যে Hello? দুইটা মাসলের সাপ্লাই দিচ্ছে, এটা একটা হলো স্টার্নোক্লাইডোমাস্টয়েড সামনে থাকবে আর ট্রাপিজিয়াস পিছনে থাকবে। সো যদি এখানে এই যে লিম্ফ নোডস গুলো এক্সারসাইজ, মানে যদি লিম্ফ নোডসে কোনো ইনফেকশন হয়, এক্সারসাইজ করার সময় যদি এখানে কোনো সময় কোনো কারণে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা কাটা পড়ে, তাহলে শুধু ট্রাপিজিয়াস মাসলটাই মানে প্যারালাইসিস হবে। কারণ স্টার্নোক্লাইডোমাস্টয়েডটা হলো প্রক্সিমাল। হ্যাঁ, ওটা ক্রেনিয়াল পার্ট দিয়ে সাপ্লাই হয়, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, না না, ঠিক আছে। ওটা প্রক্সিমাল। কিন্তু যদি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা হলো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের যদি আমরা কোর্স দেখি, তাহলে দেখবো যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসর সামনে দিয়ে কোর্স করে স্টার্নোক্লাইডোমাস্টয়েডের ডিপ দিয়ে যে তারপরে পস্টেরিয়র রিজনে সুপারফিশিয়াল হয়। সো যদি ওই অ্যান্টেরিয়র কি বলি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসটা ফ্র্যাকচার করে, ওখানে যদি এই স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা ড্যামেজ হয়, তাহলে দুইটা মাসেলই প্যারালাইসিস হবে। আর স্টার্নোক্লাইডোমাস্টয়েড প্যারালাইসিস হলে কি হয়, রাইনেক হয় বা টর্টিকোলিস হয়। এটা বিশ্রামে আছে। আচ্ছা, আমি বিশ্রামটা অ্যাকচুয়ালি পড়িনি, আমি জাস্ট দাত্তা দেখে দাত্তা ফলো করতেছি, দাত্তার লেকচার্স। আমি এখন ওই পোর্শনে যাইনি। আর আমি ক্লিনিক্যালস অ্যাকচুয়ালি পস্টেরিয়র ক্লিনিক্যালস তেমন একটা পড়িনি। পস্টেরিয়র ক্লিনিক্যালস এর মধ্যে আমি জাস্ট মেবি পড়েছিলাম হচ্ছে গিয়ে ব্রেকিয়াল প্লেক্সাসের গুলো। থ্যাঙ্কস ফর দ্য অ্যানোটেশনস বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওইটা নিয়ে আমার এত ডিপ পড়া হয়নি, সো তুমি একটু প্লিজ এটাতে চাইম ইন করলা, থ্যাংক ইউ। তো স্পাইনাল অ্যাক্সেসরিজে দুটো সাপ্লাই, একটা হচ্ছে স্টার্নোক্লেড আর এটা আমাদের এই ট্রাপিজিয়াসে। আর আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করতে পারি? ইয়েস, শিওর। এখানে হলো সুপারফিশিয়ালি আরেকটা ভেইন থাকবে, এক্সটার্নাল জাগুলার ভেইন। ও হ্যাঁ, আমি ওটাই আসতেছি, ওটা আছে আমার কাছে, এটা আমার কাছে নোটে আচ্ছা, ঠিক যেখানে আছে, আছে, ওকে। আমার কাছে নোটে আছে এটা। সো ওখানে একটা ক্লিনিক্যাল আছে আর কি। ওটা ক্লিনিক্যালটা পড়েছিলাম, হ্যাঁ, ওটা ক্লিনিক্যালটা বলছি একটু পরে। সো এখানে আমাদের সাপ্লাই, এখানে যে বাকি যেগুলো বলা, এই যে ওমোহায়ডের নিচে আমরা এখানে সবগুলো ব্রেকিয়াল প্লেক্সাস দেখতে পাবো, এবং ওমোহায়ডের সাথে এখানে আমরা সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান ভেইন, এগুলো আমাদের কাছে আছে, এবং এটার মধ্যেই এসে ড্রেন করে এক্সটার্নাল জাগুলার ভেইন। আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো, ও যেটা মেনশন করেছে। আর এটার এক্সটার্নাল জাগুলারের ট্রাইবিউটারিজ গুলো চাইলে পড়তে পারেন, এখানে একটা ট্রান্সভার্স সার্ভাইকাল এসে ড্রেন করে। এবং এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গার পয়েন্টটা মেবি এখান থেকে হচ্ছে, এই জায়গাটা খুব বেশি খেয়ালে রাখা হয়, কারণ এখান থেকে একসাথে বার্স্ট অফ কিউটেনিয়াস সাপ্লাই অফ নার্ভস বের হয় অনেকগুলো। এখানে কতগুলো নার্ভ একবার একসাথে বের হয়ে গেলো, মানে কিউটেনিয়াস সাপ্লাই দেওয়া হয়। তো এটা নিয়ে আমি একটু কথা বলি। এই যে এখানে কতগুলো নার্ভ আমাদের আগে থেকে পরিচিত, সেগুলো হচ্ছে গ্রেট অরিকিউলার, লেজার অক্সিপিটাল, এরপর এইগুলো, এই দুটো হচ্ছে আমাদের মনে আছে যে আমাদের অরিকেলের পিছনে অক্সিপিটালের যে পার্টটা আছে না, অরিকেলের পিছনে অক্সিপিটালের পার্টটা, অক্সিপিটালের পার্টের এই জায়গাগুলোতে হচ্ছে মানে ল্যাটারাল এন্ড পস্টেরিয়র ল্যাটারাল, এই পোর্শনগুলোতে গ্রেটার অরিকুলার আর লেজার অক্সিপিটাল এরা গিয়ে সাপ্লাই দেয়। এই দুটো নার্ভ বের হয় হচ্ছে এই লেভেল থেকে। এই লেভেল থেকে কেন বের হয়, কারণ যে এই লেভেলে হচ্ছে কি আমাদের সার্ভাইকাল প্লেক্সাস থাকে। একটু যদি সবাই চেষ্টা করেন তাহলে সার্ভাইকাল প্লেক্সাস একটু পড়ে রাখেন, কিন্তু এটা এখন লাগবে না, এটা আমাদের নেক্সট আইটেমের অন্য একটা পরের আইটেমের পার্ট। আর আরেকটা জিনিস, পস্টেরিয়র ট্রায়াঙ্গেলের যে ব্যাপারটা, পস্টেরিয়র ট্রায়াঙ্গেলের একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা রুফ তো জানেন, ওই স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। কিন্তু যখন আপনার ফ্লোরে যাবেন, ফ্লোর কখনো বলবেন না যে ফ্লোরটা মাসেল দিয়ে বানানো, ফ্লোরের শুরুতেই বলবেন প্রিভার্টিব্রাল ফ্যাসা, ফ্লোরের শুরুতে প্রিভার্টিব্রাল ফ্যাসা বলবেন। কেন?
এই যতগুলো মাসেল দেখছেন না, এই মাসেলগুলো আসলে সবগুলো ভার্টিব্রা লেভেলের, ভার্টিব্রার সাথে পাশাপাশি মাসেলস গুলো থাকে। তো আপনি যখনই মানে অ্যানালজি আপনার অ্যানাটমিক্যালি ডাইসেক্ট করতে যাব, আমরা ডাইসেক্ট করতে গেলে আমাদের রুফ সরে যাবে, রুফ সরার পর ফ্লোরের মধ্যে আমরা সবার আগে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মাসেলগুলোর উপরে ফ্যাশা কভার করেছে, ডিপ সার্ভাইকাল ফ্যাশার আরেকটা পোর্শন, সেটা হচ্ছে গিয়ে প্রিভার্টিব্রাল ফ্যাশা। তো এটা ফ্লোর হিসেবে বলবেন আগে প্রিভার্টিব্রাল ফ্যাশা, তারপরে সবগুলো মাসলস এর নাম বলবেন। এন্ড আরেকটা কথা, এই যে এখানে সুপ্রাক্লাভিকুলার নার্ভস এটাও বের হয়, যেগুলো ক্লাভিকুলার মানে উপরের পোর্শনের উপরের ক্লাভিকুলার উপরের দিকে সাপ্লাইয়ের জন্য এই নার্ভটা বের হয়, মানে ক্লাভিকুলার ঠিক উপর থেকে। আরেকটা জিনিস, এই যে এইটার নাম হচ্ছে প্রিভার্টিব্রাল ফ্যাশা। প্রিভার্টিব্রাল ফ্যাশাটাকে পিয়ার্স করে, এটাকে ছিদ্র করে এক্সটার্নাল জাগুলার ভেইনটা এই সাবক্লেভিয়ান, এখানে যে সাবক্লেভিয়ান ভেইনটা থাকে সাবক্লেভিয়ান ভেইনের মধ্যে এন্টার করা ট্রাই করে, এটাকে ইনসার্ট করে। তো এটার ব্যাপারটা ক্লিনিক্যাল আছে, আমি একটু পরে জানাচ্ছি। সাপ্লাইগুলো বলে নিই। এটা কিউটিনিয়াস সাপ্লাই, এই যে উপরের দিকে লেজার অক্সিপিটাল, সরি গ্রেটার অক্সিপিটাল, লেজার অক্সিপিটাল, তারপর গ্রেট অরিকিউলার, এই জায়গাগুলোতে সাপ্লাই দেয়। ট্রান্সভার্স সার্ভাইকাল হচ্ছে আমাদের নেক, আমাদের গলার সামনের দিকে সাপ্লাই দিবে। C3, C4, C5 এদিকে সাপ্লাই দিবে। এন্ড ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ এইটা বের হয়ে আমাদের এই নিচের দিকে সাপ্লাই দিবে। আচ্ছা, এখন একটা আউটওয়ার্ড থোরাসিক ক্লিনিক্যাল জিজ্ঞেস করি, একটু বাইরের কোশ্চেন, বেশি না। এই জায়গাটায় কখন আপনারা ব্যথা ফিল করবেন? এই নার্ভ লেভেলে কখন ব্যথা ফিল করবেন, কে বলতে পারবে? এই যে এই পোর্শন গুলোতে কখন আমাদের পেইন ফিল হয় অনেক বেশি? কোন ইনফ্লামেশনে? ডায়াফ্রাম, ডায়াফ্রাম মানে ফ্রেনিক নার্ভের সাথে রিলেটেড, এটা তাই জন্য। এক্স্যাক্টলি, প্লুরা আছে না, প্লুরাতে মেবি ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয়, ইফ আই এম নট রং। প্লুরাতে সাপ্লাই দেয় না? ডায়াফ্রাগমেটিক হ্যাঁ, প্লুরা প্লাস ডায়াফ্রাম এগুলোতে যে সাপ্লাই দেয়, ওগুলো যদি ভিসেরাল পেইন হয় বা এগুলো যদি কোনো ইনফ্লামেশন হয়, তাহলে রেফার্ড পেইন হিসেবে আমাদের ঘাড়ের এই পিছন দিকে এই জায়গাটাতে অনেক পেইন ফিল হবে, কারণ ফ্রেনিক নার্ভ, এটা ফ্রেনিক নার্ভ কিন্তু C3, C4 আর C5। সো ওইটাতে যদি কোনো প্রকার ইনফ্লামেশন হয় ওসব ভিসেরাতে, তাহলে আমাদের পেইনটা এই জায়গায় ফিল হবে অ্যাজ রেফার্ড পেইন। তো এবার আসি যেটা আমাদেরকে একটু আগে বলে গেলেন, তো সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল জাগুলার ভেনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা। এক্সটার্নাল জাগুলার ভেনটার ব্যাপারে তো আমাদের জানা আছে, তাই না? ওই যে এই পাশ থেকে পস্টেরিয়র অরিকুলার ভেইন, তার সাথে হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেনের পস্টেরিয়র ডিভিশন, সামনে হচ্ছে ফেশিয়াল ভেইন, ফেশিয়াল ভেনের সাথে রেট্রোম্যান্ডিবুলার ভেনের অ্যান্টেরিয়র ডিভিশন। এরা সবাই কম্বাইন করে, এইটুকু কম্বাইন করে হচ্ছে গিয়ে ইন্টারনাল, এটা মেবি ইন্টারনাল ভেইন ফর্ম করে, আর এটা মেবি এক্সটার্নাল ভেইন ফর্ম করে, এক্সটার্নাল জাগুলার ভেইন। বেসিক্যালি কথা হচ্ছে এক্সটার্নাল জাগুলার ভেইনটা যখন ফর্ম হয় এটা ডিপ সার্ভাইকাল যেই ফাসা, মানে দ্য প্রিভার্টিব্রাল ফাসা, প্রিভার্টিব্রাল পোর্শন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, যেটাকে আমি ফ্লোরের মধ্যে বলছিলাম, সেটাকে ছিদ্র করে এটা ভিতরে ইনসার্ট করে সাবক্লেভিয়ান ভেইনের সাথে অ্যাড আপ হবে। তো এটার ব্যাপারে খুবই একটা মজার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে, কোনো কারণে যদি আপনার এখানে কোথাও আঘাত, ইনজুরি বা ট্রমার কারণে এই পোর্শনটাতে বা এটার কাছাকাছি কোনো পোর্শনে জাগুলার ভেইনটা ড্যামেজ হয়ে যায়, তাহলে একে তো জাগুলার ভেইনটা থোরাক্সের কাছাকাছি, তাই প্লুরা যদি আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করি রেসপিরেশনের টাইমে, নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার, এবং একই সাথে এটার মধ্যে তো ভালভ আছে, এবং এটা যেহেতু একটা ফাসাকে ক্রস করে, তাই এটার মধ্যে ফাসাল প্রেসার থাকে, মানে ফাসা দিয়ে একটা প্রেসার ক্রিয়েট হয়ে থাকে। তখন হয় কি, এই ভেনটা না সাথে সাথে কোল্যাপস করে, এবং কোল্যাপস করার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে, এইটার ভিতরে মানে এই যে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসারের কথা যে বলেছিলাম, শ্বাস নিলে তো আমরা হচ্ছে গিয়ে যে মুখ দিয়ে বাতাস ঢুকে, বা যখন আমরা বলি ওই যে কি বলে নিউমোথোরাক্স হলে আমাদের ওই ফ্র্যাকচার ওই স্টার্নাল স্পেস থেকে বাতাস ঢুকে। তো এরকম যদি জাগুলার ভেনে কোনো ড্যামেজ হয়, জাগুলার ভেন দিয়ে না বাতাস ঢুকে যাবে, এবং লিটারালি বাতাস ঢুকে যাবে, তখন বাতাস ভিতরে ঢুকে এয়ার পকেট ফর্ম করে, এবং এয়ার পকেট গুলাকে আমরা একটা নামে চিনি, সেই নামটা হচ্ছে এয়ার এম্বোলিজম। এবং এয়ার এম্বোলিজমের ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমি যদি একটা ম্যানুয়ালি একটা ছোট সিরিঞ্জ দিয়ে একটু বাতাস আপনার কোন একটা কোন একটা মানে ভেনে পাংচার করে একটু করে বাতাস ঢুকিয়ে দিই, সেই এতটুকু এয়ার এম্বোলিজমের কারণে একটা মানুষ 3 থেকে 5 মিনিটের মধ্যে মারা যায়, এন্ড ইট ইজ রিয়েলি লিথাল। তো এই এক্সটার্নাল জাগুলার ভেইনকে কোনোভাবে আমাদের মানে ড্যামেজ হতে দেওয়া যাবে না। এবং একটা বলা হয় না যে কিপ অন দ্যাট জাগুলার অ্যাটাক, একটা মানে অ্যাজ এন ইডিয়ম এন্ড ফ্রেজ। তো জাগুলার ভেইনকেই হচ্ছে কি এখানে টার্গেট করে বলা হয় বেসিক্যালি, কারণ জাগুলার ভেইন হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল, এন্ড যত আমরা অ্যানিমাল কিংডমস এর মধ্যে যত প্রাণী দেখি, প্রেডেটররা মেইনলি প্রের জাগুলার এই ভেইনটাকে হচ্ছে রাপচার করে সবার আগে ওদেরকে মানে ব্লাড ড্রেন করে ওদেরকে মেরে ফেলে। আচ্ছা, সো ফাইনালি আর বেশি নাই, এই আমার স্লাইড কমপ্লিট, এই লাস্ট স্লাইডের মধ্যে এটাই আছে।
সবগুলো কন্টেন্টস এর মধ্যে অক্সিপিটাল আর্টারি, এই লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেটার অক্সিপিটাল অরিকুলার নার্ভ, ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, C3 C4 এর নার্ভস গুলো, আর এই যে সুপ্রাক্লাভিকুলার নার্ভ, ব্রেকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্ক, এটা কিন্তু ওমোহায়োইডের নিচে থাকবে, তার সাথে সাবক্লেভিয়ান ভেইনস এন্ড আর্টারি যেটা অ্যাক্সিলারি পোর্শন থেকে আসতে থাকবে। সো এতটুকুই, এন্ড দ্যাটস অল ফর টুডে। এটুকু আমার ট্রায়াঙ্গুলার স্পেস। থ্যাংক ইউ। আমার ট্রায়াঙ্গুলার নেক্স অফ ট্রায়াঙ্গলস অফ নেক কমপ্লিট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, সো ক্লাস এখন অনেক হেল্পফুল ছিল। কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? কেউ কিছু চাইম ইন করতে চান বা কেউ কিছু অ্যাড করতে চান? ফারাবি ব্রো, একটু রেকর্ডিংটা এখন অফ করে দেখো, এটা অফ টপিক, আমরা সবাই একটু রেস্ট নেই 5 মিনিট, তারপর আমাদের রাফসান ভাই হচ্ছে গিয়ে সাবম্যান্ডিবুলার রিজনের ক্লাস নেবেন। একটু ওয়েট করি আমরা সবাই প্লিজ। আমি জানি ইটস রিয়েলি হেক্টিক, বাট এই ডেমোটা কমপ্লিট হলে না এটা